চায়ের সাথে যেমন টাটা দরকার, ঠিক তেমনি কাজের মধ্যে বিনোদন দরকার। আর সেই বিনোদনের মাধ্যম যদি হয় ক্রিকেট, তাহলে তো কোনো কথাই নেই। কেননা ক্রিকেট হচ্ছে বাংলাদেশের জাতিসত্তা। আর এই ক্রিকেট দিয়ে সারা পৃথিবীতে বাংলাদেশের সুনাম, বাংলাদেশের সুখ্যাতি। দীর্ঘ 7 থেকে 8 মাস মরণব্যাধি কোভিড-19-এ সারা বিশ্ব তথা গোটা বাঙালি আমরা ছিলাম ঘরবন্দি বা বক্সবন্দি। সেখান থেকে উত্তরণের পথ খুঁজছি আমরা অত্যন্ত সাহসের সাথে, স্বাস্থ্যবিধি মেনে চলে, এবং সেটাকে সামনে রেখে টিকে স্পোর্টস ইভেন্ট ম্যানেজমেন্ট, একটা জনপ্রিয় ইভেন্ট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠান, যারা হাঁটি হাঁটি পা পা করে 6ষ্ঠ বছরে পদার্পণ করেছে এই ধরনের একটা ব্যতিক্রমী আয়োজন নিয়ে। এবং বাংলাদেশের এই যাবৎকালের যতগুলো কর্পোরেট টুর্নামেন্ট বা ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে, তাদের মধ্যে সবার সেরা বলতেই হবে টিকে স্পোর্টস ইভেন্ট ম্যানেজমেন্টের এই আয়োজনটা। তবে এবার এই 6ষ্ঠ আয়োজনটায় অনেক ভিন্নতা যোগ হয়েছে। টাইটেল স্পন্সরে এসছে দেশের স্বনামধন্য একটি বাণিজ্যিক প্রতিষ্ঠান, একই সাথে কো স্পন্সর হিসেবে আরও বেশ কয়েকটি স্বনামধন্য প্রতিষ্ঠানে এসছে। সেই কথাগুলো একে একে আপনাদেরকে জানাবো। তবে টুর্নামেন্টের নামকরণ করা হয়েছে ওয়ালটন কর্পোরেট টি20 ক্রিকেট টুর্নামেন্ট 2020-21, পাওয়ার্ড বাই টি স্পোর্টস। অসাধারণ একটা নাম। এবং এই টুর্নামেন্টে 16টি কর্পোরেট প্রতিষ্ঠান অংশগ্রহণ করতে যাচ্ছে। একটু জানিয়ে রাখি, সেই 16টি দলের মধ্যে 6টি দল নতুনভাবে, যারা প্রথমবারের মতো যুক্ত হয়েছে এই আয়োজনে। সেই শুরু হয়েছিল 2015 সালে, হাঁটি হাঁটি পা পা করে 6ষ্ঠ বছরে পদার্পণ করেছে এবারকার এই আয়োজন। আমরা শুরুতেই করতালির মাধ্যম দিয়ে ধন্যবাদ জানাতে চাই সফলতম আয়োজক টিকে স্পোর্টস ইভেন্ট ম্যানেজমেন্টের স্বত্বাধিকারী সাবেক জাতীয় ক্রিকেটার আমাদের সবার প্রিয় তারেক আজিজ খানকে। এক্সেলেন্ট একটা আয়োজন, যেটা 2015 সালে তিনি শুরু করেছিলেন, এবং তৃতীয় আয়োজন থেকে ফেসবুক লাইভ সম্প্রচারে অন্তত এই টুর্নামেন্টটাকে ছড়িয়ে দিয়েছিলেন, শুধু বাংলাদেশের টেকনাফ থেকে তেঁতুলিয়া নয়, অল বিশ্বে। কেননা স্যাটেলাইটের জগৎ থেকে সামাজিক গণমাধ্যম তথা ফেসবুক কিন্তু অনেক শক্তিশালী, আর মোবাইল এখন সবার হাতে হাতে। একটু ওপেন করলেই সারা বিশ্বের খেলাধুলা থেকে শুরু করে নানান ধরনের খবর কিন্তু পাওয়া যায়। সেই ফেসবুকে সরাসরি সম্প্রচারের উদ্যোগ নিয়েছিলেন। একটু আগে বলছিলাম এই প্রতিটি আসরে নানা ধরনের চমক থাকে তারেক আজিজের। এবারকার আরও বেশ কয়েকটি চমক। ওয়ালটনের কথা একটু আগেই বললাম, গর্বিত টাইটেল স্পন্সর, শুধু দেশে নয় দেশের বাইরে আন্তর্জাতিক ক্রিকেট সিরিজে গর্বিত স্পন্সর হিসেবে আমরা ওয়ালটনকে দেখে থাকি। ওয়ালটন আমাদের পণ্য, এবং তারা টাইটেল স্পন্সর হিসেবে এই টুর্নামেন্টের সাথে সম্পৃক্ত হয়েছে। আরও যে সকল প্রতিষ্ঠান কো স্পন্সর হিসেবে সম্পৃক্ত, তাদেরকেও আমরা পরিচয় করাবো। তবে টিকে স্পোর্টসের শুধু এই ক্রিকেট টুর্নামেন্ট তারা আয়োজন করে না। আপনারা জানেন মরণব্যাধি কোভিড-19 চলাকালে তাদের অনেক কার্যক্রম আমরা দেখেছি, অসহায়দের পাশে দাঁড়িয়েছেন। পাশাপাশি সদ্য তারা একটা টুর্নামেন্ট আয়োজন করতে সক্ষম হয়েছেন। আপনারা জানেন যে বাংলাদেশে তথা ঢাকাতে প্রচুর একাডেমি রয়েছে, যেখানে অনেক প্রতিভাবান ক্রিকেটার সারা বছর অনুশীলন করে। তাদের কিন্তু টুর্নামেন্ট বা ম্যাচ খেলার তেমন একটা সুযোগ হয় না। সেই সুযোগটা করোনার রেশ কাটাতে না কাটাতেই স্বাস্থ্যবিধি মেনে তারেক আজিজ খানের প্রতিষ্ঠান টিকে স্পোর্টস সেই একাডেমি কাপ আয়োজন করেছে, যেটা এখন চলমান রয়েছে। পাশাপাশি বৃক্ষরোপণ কর্মসূচিটাও কিন্তু কিছুদিন আগে পালন করেছে তারেক আজিজ খানের প্রতিষ্ঠান টিকে স্পোর্টস ইভেন্ট ম্যানেজমেন্ট। সুপ্রিয় দর্শক, অনুষ্ঠান শুরু করব, তবে অনুষ্ঠানের শুরুতেই থাকছে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত, এবং পবিত্র কোরআন থেকে তেলাওয়াত উচ্চারণের জন্য সিটি ক্লাব মসজিদের সম্মানিত ইমাম জনাব দেলোয়ার হোসেনকে বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل اللهم مالك الملك تؤتي الملك من تشاء وتنزع الملك ممن تشاء وتعز من تشاء وتذل من تشاء بيدك الخير إنك
إنك على كل شيء قدير تولج الليل في النهار وتولج النهار في الليل وتخرج الحي من الميت وتخرج الميت من الحي وترزق من تشاء بغير حساب صدق الله العلي العظيم অনেক অনেক ধন্যবাদ মোহাম্মদ দেলওয়ার হোসেন সিটি ক্লাব মসজিদের সম্মানিত ইমাম। সুপ্রিয় দর্শক, আজকের এই ট্রফি লঞ্চিং যে আয়োজন বা যে অনুষ্ঠান, সেই অনুষ্ঠানের মধ্যমণি তথা প্রধান অতিথি হিসাবে আমাদের মাঝে উপস্থিত থাকার কথা ছিল বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক, ৯৯ প্রথম বিশ্বকাপে যিনি বাংলাদেশের পক্ষে প্রথম ম্যান অফ দ্য ম্যাচ পুরস্কার জেতার কৃতিত্ব দেখিয়েছিলেন, বর্তমানে জাতীয় দলের প্রধান নির্বাচক জনাব মিনহাজুল আবেদিন নান্নু। তার ফুফু আম্মা গুরুতর অসুস্থ, আইসিইউতে ভর্তি আছেন, যে কারণে তিনি উপস্থিত থাকতে পারেনি। তবে গত 5টি আসরে তিনি প্রধান অতিথি হিসাবে এই ট্রফি লঞ্চিংয়ের উদ্বোধনটা করেছিলেন। তবে এই টুর্নামেন্টের শুভকামনা তিনি জানিয়েছেন এবং একই সাথে স্পেশাল গেস্ট তথা বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থাকার কথা ছিল বেঙ্গল ক্রিকেটের হার্টথ্রব, বাংলাদেশের ওয়ানডে ক্রিকেটের সফল অধিনায়ক, মাননীয় প্রধানমন্ত্রীর সবচেয়ে বড় আস্থা, আমাদের সবার প্রিয় ক্রিকেটার, মাননীয় সংসদ সদস্য নড়াইল 2 জনাব মাশরাফি বিন মুর্তজা এমপি, এবং তিনি অনুপস্থিত। তার কারণটা একটু জানাতে হয়। আজকে দুপুর 12:30টায় রাজধানীর একটি হাসপাতালে নড়াইল পৌরসভার সম্মানিত মেয়র মোহাম্মদ জাহাঙ্গীর বিশ্বাস তিনি ইন্তেকাল করেন। অনুষ্ঠানের পর্যায়ে তার বিদেয়ী আত্মার আমরা মাগফিরাত কামনা করছি এবং সেই কারণে মাশরাফি এখন নড়াইলের পথে। তবে তিনি শুভকামনা জানিয়েছেন এবং কিছুক্ষণের মধ্যেই তিনি মোবাইলের মাধ্যমে আমাদের এই আয়োজনের সাথে যুক্ত হবেন এবং স্পেশাল গেস্ট হিসেবে আমাদের সাথে উপস্থিত আছেন অত্যন্ত ক্রীড়া অনুরাগী, ক্রীড়াপ্রেমী মানুষ, খেলাধুলার সাথে তার পরিচিতি এবং আমাদের সবার প্রিয় জনাব উদয় হাকিম, এক্সিকিউটিভ ডিরেক্টর ওয়ালটন। আমাদের সকলের পক্ষ থেকে তাকে অভিনন্দন এবং শুভেচ্ছা। অতিথি হিসাবে আরও যারা উপস্থিত আছেন তাদের মধ্যে অন্যতম জনাব মিল্টন আহমেদ, এডিশনাল ডিরেক্টর ওয়ালটন গ্রুপ আছেন, জনাব মোহাম্মদ হোসেন মোল্লা, সাধারণ সম্পাদক সিটি ক্লাব, একই সাথে যিনি উপদেষ্টা টিকে স্পোর্টস এবং একই সাথে টুর্নামেন্টের সফল উদ্যোক্তা সাবেক জাতীয় ক্রিকেটার এবং কর্ণধার টিকে স্পোর্টস ইভেন্ট ম্যানেজমেন্ট জনাব তারেক আজিজ খান। একই সাথে উপস্থিত আছেন জনাব তৌফিকুল ইসলাম খান, সিএফও টিকে স্পোর্টস। তাদের সবাইকে আমাদের সবার পক্ষ থেকে অভিনন্দন এবং শুভেচ্ছা। আমি একটু আগে স্পন্সর প্রতিষ্ঠানদের কথা বলছিলাম। খেলাধুলাকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে পৃষ্ঠপোষকতার কোনো বিকল্প নেই এবং সেই ধারাবাহিকতা প্রথমবারের মতো এই টুর্নামেন্টে গর্বিত টাইটেল স্পন্সর হিসেবে এগিয়ে আসছে দেশীয় পণ্যের নির্ভরতার একটা নাম ওয়ালটন। আমরা কংগ্রাচুলেশন জানাতে চাই ওয়ালটনকে, বাংলাদেশের সকল খেলার গর্বিত স্পন্সর প্রতিষ্ঠান, শুধু দেশে নয় দেশের বাইরে দেশীয় পণ্যকে যেমন তারা রপ্তানি করছেন, পাশাপাশি দেশের বাইরেও জিম্বাবুয়ে, আয়ারল্যান্ডেও তারা ক্রিকেট সিরিজের গর্বিত স্পন্সর হিসাবে দেশের ভাবমূর্তিকে আরও উজ্জ্বল করেছে। ওয়ালটনের জন্য জোরে একটা করতালি দিতে চাই। আগামীতেও তারা থাকবে আমাদের সাথে তথা বাংলাদেশের ক্রিকেট তথা বাংলাদেশের সকল স্পোর্টসের সাথে এবং একই সাথে টুর্নামেন্টের পাওয়ার্ড বাই বাংলাদেশের প্রথম এবং একমাত্র স্পোর্টস চ্যানেল টি স্পোর্টস, যারা টুর্নামেন্টের গর্বিত পাওয়ার্ড বাইতে সংযুক্ত হয়েছেন। টি স্পোর্টসের জন্য আমরা জোরে একটা করতালি দিতে চাই এবং যারা অলরেডি বাংলাদেশ বনাম নেপালের 2টি আন্তর্জাতিক প্রীতি ম্যাচ মুজিব বর্ষ উপলক্ষে আয়োজিত সেটি তারা সম্প্রচার করে এবং গতকাল থেকে শুরু হওয়া বিসিবির যে দ্বিতীয় আয়োজন করোনা রেশ কাটিয়ে বঙ্গবন্ধু টি-20 কাপ 2020 সেটিরও সরাসরি সম্প্রচারের দায়িত্বে বাংলাদেশের একমাত্র প্রথম স্পোর্টস চ্যানেল টি স্পোর্টস। তাদের জন্য শুভকামনা এবং টুর্নামেন্টের কো স্পন্সর হিসেবে যারা এবারকার এই আয়োজনের সাথে সম্পৃক্ত তাদের মধ্যে অন্যতম জিমিক পয়েন্ট, অভিনন্দন জানাচ্ছি তাদেরকে। একই সাথে ফ্লাই প্যাক কো স্পন্সর হিসেবে আরও যারা সম্পৃক্ত মোটো সলিউশন আছে, ইয়োলো এবং হোন্ডা।
রেডিও পার্টনার রেডিও স্বাধীন 92.8 FM। টুর্নামেন্টের ফুড পার্টনার ক্রিকেটার্স ডাইনিং যারা ফুড পার্টনার হিসেবে এই টুর্নামেন্টের সাথে সম্পৃক্ত, এবং একই সাথে ফেসবুক এবং ইউটিউব পার্টনার সাইলেন্ট মিডিয়া। এই নামটি অনেকেরই পরিচিত। সদ্য সমাপ্ত বিসিবি প্রেসিডেন্টস কাপে যারা ব্রডকাস্টার পার্টনার হিসেবে কাজ করেছে এবং একই সাথে ফুটবলের জাতীয় এবং আন্তর্জাতিক বিভিন্ন ইভেন্টে তারা সফল ব্রডকাস্টার হিসেবে দায়িত্ব পালন করেছেন। আমরা ধন্যবাদ জানাতে চাই আজকের এই ট্রফি লঞ্চিং প্রোগ্রামটি কভার করবার জন্য ইলেকট্রনিক্স এবং প্রিন্ট মিডিয়া থেকে যে সকল সাংবাদিক বৃন্দ আমাদের সাথে যুক্ত হয়েছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। এবং আরও একটি স্পেশাল বিষয় আপনাদেরকে জানাতে চাই, এর আগের টুর্নামেন্টগুলোতে উদ্বোধনী ম্যাচ, দুটি সেমিফাইনাল এবং ফাইনাল ম্যাচ সরাসরি ফেসবুক এবং ইউটিউবে সম্প্রচার করা হতো, বাট এবারকার এই ষষ্ঠ আয়োজনের প্রত্যেকটি ম্যাচ টিকে স্পোর্টস ঢাকার অফিসিয়াল ফেসবুক এবং ইউটিউব চ্যানেলে সরাসরি সম্প্রচার হবে এবং একই সাথে টুর্নামেন্টের সেমিফাইনাল এবং ফাইনাল ম্যাচে টেলিভিশনে সরাসরি সম্প্রচার হবে। সেক্ষেত্রে বাংলাদেশের প্রথম এবং একমাত্র স্পোর্টস চ্যানেল টি স্পোর্টসে দেখা যাবে এবারকার এই ওয়ালটন কর্পোরেট টি-20 ক্রিকেট টুর্নামেন্ট 2020-21 পাওয়ার্ড বাই টি স্পোর্টস। এই টুর্নামেন্টটির সেমিফাইনাল এবং ফাইনাল ম্যাচ। এবারকার এই আয়োজনে মোট 16টি কর্পোরেট প্রতিষ্ঠান অংশগ্রহণ করছে। 16টি প্রতিষ্ঠানকে অনেক অনেক ধন্যবাদ জানাবো এবং যাদের মধ্যে 6টি দল প্রথমবারের মতো অংশগ্রহণ করতে যাচ্ছে এবারকার এই ওয়ালটন কর্পোরেট টি-20 ক্রিকেট টুর্নামেন্ট 2020-21 পাওয়ার্ড বাই টি স্পোর্টসে। আমরা দলগুলিকে এই মুহূর্তে আপনাদের সাথে পরিচয় করিয়ে দেব। আমরা অ্যালফাবেট অনুযায়ী সিরিয়াল মেনটেন করছি ঘোষণার জন্য। বিএমসি, আমরা করতালির মাধ্যম দিয়ে দলগুলোকে অভিনন্দন জানাবো। বেক্সিমকো টেক্সটাইলস, ব্লসম হোটেল প্রাইভেট লিমিটেড যারা প্রথমবারের মতো অংশগ্রহণ করতে যাচ্ছে এই জম্পেস টুর্নামেন্টে। এইচ.জে. যাদব, প্রতি বছর কিন্তু এই প্রতিষ্ঠানটি এই দলটি অংশগ্রহণ করে থাকে, এই কর্পোরেট প্রতিষ্ঠানটি। K2M গ্রুপ, লিটল অ্যাঞ্জেলস, লায়লা গ্রুপ প্রথমবারের মতো অংশগ্রহণ করতে যাচ্ছে। ম্যাজিস্ট্রিক, মোটো সলিউশন প্রথমবারের মতো তারাও অংশগ্রহণ করতে যাচ্ছে এবারকার এই আয়োজনে। নতুন দল হিসেবে অংশগ্রহণ করতে যাচ্ছে MKR গ্রুপ। প্রথম দল হিসেবে আরও একটি দল অংশগ্রহণ করতে যাচ্ছে ওয়ান স্কাই কমিউনিকেশনস লিমিটেড। টুর্নামেন্টের ডিপেন্ডিং চ্যাম্পিয়ন প্রত্যয় মেডিকেল ক্লিনিক এবারও আছে, প্রতি বছর আগের 5টি আসরে তারা কিন্তু অংশ নিয়েছিল। সিদ্দিকি গ্রুপ, SPZ অ্যাকোয়াটিক্স প্রথমবারের মতো অংশগ্রহণ করতে যাচ্ছে। গতবার অবশ্য SPZ বয়েজ গত কয়েকটি আসরে তারা অংশ নিয়েছিল। টেক্সটাইল বিডি এবং সর্বশেষ দলটি হচ্ছে টেক রিপাবলিক। এই দলটিও গত কয়েক বছর যাবৎ এই টুর্নামেন্টে অংশগ্রহণ করছে। আমরা 16টি দলকে করতালির মাধ্যম দিয়ে অভিনন্দন এবং শুভেচ্ছা জানাতে চাই এবং আগামী ডিসেম্বরের 4 তারিখ একটি ভেন্যু সিটি ক্লাব ক্রিকেট গ্রাউন্ড, যেটা এই টুর্নামেন্টের একমাত্র ভেন্যু, এবং সেখানেই ব্যাটে বলে লড়াইটা জমে উঠবে এবং এই বাণিজ্যিক প্রতিষ্ঠানে যারা তাদের এই কর্পোরেট প্রতিষ্ঠানটির হয়ে যারা অংশগ্রহণ করছেন তারা অন্তত দুধের স্বাদ ঘোলে মেটানোর একটা সুযোগ পাবেন এবং যারা প্রতিচ্ছবি হয়ে উঠবেন মাশরাফি, তামিম, সাকিব, মুশফিকের, এবং ফেসবুক এবং ইউটিউবের কল্যাণে তাদের পরিবার পরিজন, তাদের আত্মীয় স্বজন, অন্তত তাদেরকে ক্রিকেটার হিসেবে দেখার একটা পরম সৌভাগ্য তাদের হবে। 16টি দলের জন্য অনেক অনেক শুভকামনা। সুপ্রিয় দর্শক, একটু আগেই বলছিলাম ষষ্ঠ আয়োজন এবারকার এই ওয়ালটন কর্পোরেট টি-20 ক্রিকেট টুর্নামেন্ট 2020-21 পাওয়ার্ড বাই টি স্পোর্টস। আমরা এর আগের 5টি আসর অত্যন্ত সুন্দর সফলভাবে আয়োজন করতে সক্ষম হয়েছি এবং সফলতম আয়োজক টিকে স্পোর্টস ইভেন্ট ম্যানেজমেন্ট। গত 5টি আসর নিয়ে আমাদের এবারকার আয়োজন আপনাদের সবার জন্য প্রিভিয়াস মেমোরি এক নজরে দেখে নিতে চাই।
আমরা দেখছিলাম প্রিভিয়াস মেমোরি, উত্তেজনাকর মুহূর্ত, এবং গত আসরের চ্যাম্পিয়ন তাদেরকেও আমরা দেখলাম। প্রত্যয় মেডিকেল ক্লিনিক এবছরও তারা ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হিসেবে শুরু করবে এবং তাদের সাথে আরও 6টি নতুন কর্পোরেট হাউস যুক্ত হয়েছে। সব মিলিয়ে একটা তুল্যমূল্য লড়াই আমরা দেখব, যেটা ফেসবুকের কল্যাণ এবং ইউটিউবের কল্যাণে গোটা বাংলাদেশ টেকনাফ থেকে তেঁতুলিয়া একই সাথে অল বিশ্বে ছড়িয়ে যাবে। আগেই বলেছি, প্রথমবারের মতো এই টুর্নামেন্টের প্রত্যেকটি ম্যাচের সরাসরি সম্প্রচার থাকছে ফেসবুক এবং ইউটিউব চ্যানেল, এবং টুর্নামেন্টের সেমিফাইনাল এবং ফাইনাল ম্যাচ বাংলাদেশের প্রথম এবং একমাত্র স্পোর্টস চ্যানেল টি স্পোর্টস, যারা এই টুর্নামেন্টের পাওয়ার্ড বাইতে আছেন, তাদের কল্যাণে সরাসরি সম্প্রচার হবে। অনুষ্ঠানের এ পর্যায়ে আমরা শুভেচ্ছা বক্তব্য শুনতে চাই, আর এ পর্যায়ে আমি আমন্ত্রণ জানাচ্ছি ব্যবস্থাপনা পরিচালক টিকে স্পোর্টস ইভেন্ট ম্যানেজমেন্ট, যিনি তিল তিল করে এই ইভেন্ট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠানটিকে আজকের এই অবস্থায় নিয়ে এসছেন। ক্রিকেটার হিসেবে যার সুনাম এবং সুখ্যাতি, বর্তমানে একজন টুর্নামেন্ট বা আয়োজক হিসাবে, টুর্নামেন্টের আয়োজক হিসাবে অত্যন্ত সুনাম এবং সুখ্যাতি অর্জন করেছেন আমাদের সবার প্রিয় জনাব তারেক আজিজ খান। প্লিজ ওয়েলকাম তার শুভেচ্ছা বক্তব্য উপস্থাপনের জন্য। আসসালামু আলাইকুম, সবাইকে ধন্যবাদ। প্রথমে আল্লাহর কাছে কৃতজ্ঞতা যে তিনি আমাদের সবাইকে সুস্থ রেখেছেন এই কোভিড-19-এর সময় এবং আমাদেরকে একসাথে হওয়ার একটা জায়গায় একসাথে হওয়ার তৌফিক দিয়েছেন। এই জন্য আল্লাহ পাকের দরবারে লাখ লাখ শুকরিয়া। আসলে প্রথমে আমি থ্যাঙ্ক জানাতে চাই যে আপনার এত ব্যস্ততার মাঝেও আপনারা এসেছেন। স্পেশালি থ্যাঙ্কস টু সাংবাদিক ভাইরা, যাদেরকে কিছুটা মনক্ষুণ্ণ হয়েছে অনুষ্ঠানের শুরুতে আমাদের যে স্পেশাল গেস্টগুলো ছিল তারা অনুষ্ঠানে অংশগ্রহণ না করার জন্য। বাট এটাতে যেটা হয়েছে, মাশরাফি ঢাকা ছাড়তে চেয়েছিল না, বাট যখন ডিসিশনটা হয়েছে তখন আসলে আমাদের জন্য টু লেট হয়ে গেছে আসলে অন্য কোনো গেস্ট আপনাদের সামনে উপস্থাপন করার। নান্নু ভাইয়ের একই অবস্থায়, নান্নু ভাই একটু আগে SMS করেছে তার ফুপু খুবই বাজে অবস্থায় আছেন। উনি হসপিটালে আমাদের জন্য বেরোয়েছিলেন, কিন্তু উনি হসপিটালের দিকে পরে মুভ করেছেন গাড়িটা। সো এই জন্য আমি আন্তরিকভাবে ক্ষমা চেয়ে নিচ্ছি এবং আমি দুঃখিত যে আপনারা হয়তো আপনাদের নিউজের একটা বড় অংশ আপনারা হয়তো কাভারের জন্য একটু কষ্ট করে ধৈর্য ধরে আমাদের সাথে থাকেন। ইনশাল্লাহ আশা করি মন ভালো হয়ে যাবে। প্রথমে ধন্যবাদ কর্পোরেট টুর্নামেন্ট। এটা আপনার যাত্রা শুরু করেছিলাম অনেক আগে, যখন খেলা ছেড়ে দিয়েছিলাম। সবাই জানে প্রতি বছরই একটা কাহিনী, খেলা ছেড়েছিলাম। যখন ব্যাংকে যেয়ে জয়েন করলাম দেখলাম যে তাদের খেলার খুব ইচ্ছা, কিন্তু সামহাও তারা মাঠে যায় ক্রিকেট খেলতে পারছে না। তাদের সেই ইচ্ছাটাকেই বাস্তবে রূপ দেওয়ার জন্যই আসলে টিকে স্পোর্টস পরে এগিয়ে এসেছে এবং তারই ধারাবাহিকতায় আমরা 6 ইয়ার্স আপনার কমপ্লিট করতে যাচ্ছি। এবছরের মাধ্যমে আমরা পুরো টুর্নামেন্টটাকে কিছুটা নতুনত্ব এনেছি, টুর্নামেন্টে কিছু ভিন্নতা আছে এবং এই সব কিছুই সম্ভব হচ্ছে আসলে আপনাদের সার্বিক সহযোগিতা এবং সবার অংশগ্রহণের কারণে। স্পেশালি থ্যাঙ্কস টু দিস ইয়ার ওয়ালটন, যারা আমার কথা রেখেছে, উদয় হাকিম অ্যান্ড মিল্টন ভাই। উদয় হাকিম সম্পর্কে আমার দুলাভাই, এই জন্য স্পেশালি দুলাভাইকে ধন্যবাদ আমাদের এই অনুষ্ঠানে আপনার টাইটেল স্পন্সর হয়ে আসার জন্য। পাওয়ার্ড বাই আপনার টি স্পোর্টস, যারা খেলাধুলার জগতে একটা নতুন ডাইমেনশন নিয়ে এসেছে, তাদেরকে তো আপনার অবশ্যই ধন্যবাদ। আর যে টুর্নামেন্টগুলো আমরা করেছি, আমি সবসময় কৃতজ্ঞতা প্রকাশ করি জনাব ইশতিয়াক সাদেকের কাছে, যিনি এই সার্বিক এই খেলাধুলায় আপনার অ্যামেচার লেভেলের যত খেলাধুলা আছে সেখানে তিনি চমৎকারভাবে তার আইডিয়াগুলো শেয়ার করেন আমাদেরকে। সবসময় তারা আপনার সাপোর্ট দিয়ে যাচ্ছেন। আমার অন্তরের অন্তঃস্থল থেকে ইশতিয়াক ভাইয়ের কাছে প্রতি কৃতজ্ঞতা। পাশাপাশি যে টিমগুলো আপনার পার্টিসিপেট করছেন, আপনাদের জন্য এবার আমরা নতুন নতুন চমক এনেছি। আশা করছি মাঠে আপনারা তার প্রতিফলন দেখতে পাবেন। খেলায় যতটা এক্সাইটিং করা যায়, মানে মাঠের পরিবেশটা থেকে শুরু করে উইকেট সব কিছুতে এবার কিছুটা ভিন্নতা পাবেন। আমরা চেষ্টা করছি সকল ধরনের ফ্যাসিলিটিস যাতে আপনাদের ভিতরে দেওয়া যায়, যাতে খেলতে এসে কোনো প্রকার মনের জন্য কষ্ট না থাকে যে আসলে আমরা প্রপার ওয়েতে আমাদের খেলাটা খেলতে পারলাম না। যেহেতু একটা প্রচণ্ড প্যাশন নিয়ে আপনারা কাজ করেন এবং খেলার প্রতি আপনাদের যে ভালোবাসা, সেটার প্রতি সম্মান রেখেই আমরা আসলে টিকে স্পোর্টস আপনার কাজ করে যাচ্ছি। আমি বক্তব্য দীর্ঘায়িত করবো না, এমনিতেই সময় হয়ে গেছে। সবাইকে আন্তরিক ধন্যবাদ। আশা করি এই টিকে টুর্নামেন্টে আপনার একটা চমক আছে। টুর্নামেন্টে চ্যাম্পিয়ন মানি অ্যাড করা হয়েছে, 34টা ম্যাচকে লাইভ করা হচ্ছে যাতে প্রিয়জনদের সাথে জিনিসগুলোকে শেয়ার করা যায়। প্লাস আপনার ব্রডকাস্ট আমি আগেই বলেছি যে টি স্পোর্টস নতুন ডাইমেনশন, টি স্পোর্টস নতুন ডাইমেনশন নিয়ে আসছে। সো তাদের মাধ্যমে আপনারা সারা বিশ্বে হয়তো পরিচিতি পেয়ে যাবেন এবং
সাংবাদিক ভাইদের কাছে আমি আবারও ক্ষমা চেয়ে নিচ্ছি। ইটস নট আওয়ার ফল্ট, বাট ইটস হ্যাপেন। সবাইকে ধৈর্য ধরে থাকার জন্য আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি। থ্যাংক ইউ। অনেক অনেক ধন্যবাদ জনাব তারেক আজিজ খান, ব্যবস্থাপনা পরিচালক, টিকে স্পোর্টস ইভেন্ট ম্যানেজমেন্ট। অনেক চড়াই উতরাই পেরিয়ে ষষ্ঠ বছরে উত্তীর্ণ করেছেন এই আয়োজনটাকে, এবং সর্বদিকে অর্থাৎ সর্বক্ষেত্রে কিন্তু আমরা পরিবর্তনের ছোঁয়া দেখেছি। এবং শুরুটা যেমন হয়, আস্তে আস্তে যখন এটার বয়স বাড়তে থাকে যে কোনো আয়োজনের, তখন কিন্তু অনেক কিছুই অ্যাড হয়। আমরা এই ষষ্ঠ আয়োজনে সেরকম কিছু দেখেছি এবং আমরা এই টুর্নামেন্টের সর্বাঙ্গীন মঙ্গল কামনা করছি। এবারে আমি সংক্ষিপ্ত বক্তব্য উপস্থাপনের জন্য বিনীতভাবে অনুরোধ জানাবো আমাদের স্পেশাল গেস্ট জনাব উদয় হাকিম, এক্সিকিউটিভ ডিরেক্টর, ওয়ালটন। শুভ সন্ধ্যা। আজকে টিকে স্পোর্টস আয়োজিত ওয়ালটন টি20 কর্পোরেট টুর্নামেন্ট পাওয়ার্ড বাই টি স্পোর্টস, এই আয়োজনে আমি থাকতে পেরে নিজেকে ধন্য মনে করছি। শুরুতেই আমি ধন্যবাদ দিতে চাই আয়োজকদের, বিশেষ করে তারেক আজিজ খান, বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক পেস বোলার। আসলে তারেক আজিজ খানের খেলা যখন আমি প্রথম দেখি, আমি ছোট ছিলাম তখন, তো তখন মনে হয়েছে যে বোধহয় পাকিস্তানি কোনো খেলোয়াড় হবে। নাম তারেক আজিজ খান, চেহারাও অনেক উঁচা লম্বা, স্বাস্থ্যস্ত ভালো, বোধহয় পাকিস্তানি কোনো খেলোয়াড়। কিন্তু পরে জানতে পারলাম যে না, তিনি বাংলাদেশি এবং তার বাড়ি ফরিদপুর। এবং আপনারা তার খেলা যারা দেখেছেন তারা জানেন যে তিনি কিন্তু আসলে দুর্দান্ত পেস বোলার ছিলেন। তারেক আজিজ খানকে ধন্যবাদ এই টুর্নামেন্টের সঙ্গে ওয়ালটনকে রাখার জন্যে। এরপর আমি ধন্যবাদ দিতে চাই সাংবাদিকদের। আসলে এরকম একটা জায়গায় ইনোগ্রেশন হচ্ছে, অথচ সেখানে এতগুলো টেলিভিশন চ্যানেল, এটা বুঝতে পেরেছি যে সাংবাদিকরা তারেক আজিজ খানকে কতটা ভালোবাসেন এবং ক্রিকেটকে কতটা ভালোবাসেন। আমি বিশেষ করে ওয়ালটনের পক্ষ থেকে আপনাদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। এরপর কৃতজ্ঞতা যারা কষ্ট করে, জ্যাম ঠেলে, সময় নষ্ট করে, এই কোভিড-19 চলছে এই সময়ের মধ্যে আপনারা যারা এতটা কষ্ট করে এখানে এসছেন, বিশেষ করে এই কর্পোরেট টুর্নামেন্টে যারা খেলছেন বা খেলবেন, তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। এছাড়া উপস্থিত সুধীবৃন্দ যারা আছেন সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি। সেই সঙ্গে আমার কয়েকজন কলিগ, সহকর্মীও এখানে আসছেন, তাদের প্রতিও শুভেচ্ছা। আমি শুরুতেই আশা প্রকাশ করব যে এটি একটি সফল টুর্নামেন্ট হবে। এবং আমরা শুনলাম এতক্ষণ যে এর আগে পাঁচবার না ছবার, এর আগে 5 বার হয়ে গেছে, এটা 6বার। আসলে ওই টুর্নামেন্ট বহুত করা যায়, বহু করেন, কিন্তু ওই বেড়ালের গলায় ঘণ্টা বাঁধার লোক পাওয়া যায় না। একটু আগেই তারেক আজিজ খানের সঙ্গে কথা হচ্ছিল আমার, তিনি বলছিলেন যে উনি আমাকে দুলাভাই বলেন, তো দুলাভাই এত হ্যাসেল এরকম একটা টুর্নামেন্ট করতে গেলে আগে জানলে করতাম না। কিন্তু আমি তাকে সাহস দিয়ে বললাম যে যত হ্যাসেলই হোক, পৃথিবীতে কিছু লোকের জন্মই হয় এই সমস্ত হ্যাসেল বহন করার জন্য। এবং রাজনীতি বলেন, ধর্ম বলেন, বা পৃথিবীর সমস্ত কর্মকাণ্ড যেখানেই বলেন, সেখানেই কিন্তু নেতৃত্বের দরকার আছে, এবং নেতা কিন্তু সবাই হয় না। যারা নেতা হয় এবং তাদেরকে এই হ্যাসেলটুকু বহন করতে হয়। তো আমরা আশা করব যে এই যে কর্পোরেট ক্রিকেট শুরু হচ্ছে, এই কর্পোরেট ক্রিকেটের যে তারেক আজিজ খানের নেতৃত্বে যে টুর্নামেন্ট হচ্ছে, এটি একটি সফল টুর্নামেন্ট হবে। যেহেতু সুযোগ পেয়েছি আমি একটু বলতে চাই, সেটা হলো আপনারা দেখবেন যে যেখানেই ক্রিকেট আছে, সেটা দেশেই হোক এবং দেশের বাইরে হোক, বিশেষ করে যেখানে বাংলাদেশ দল আছে সেখানেই ওয়ালটন আছে। আমাদের এই সাবকন্টিনেন্টে, এই উপমহাদেশে ক্রিকেটের মতো জনপ্রিয় আর কিছুই কিন্তু নেই। আমরা যদি মুক্তিযুদ্ধকে আমাদের প্রধানতম অর্জন ধরে নেই, তাহলে
আমি বলবো, আমি দাবি করব যে ক্রিকেট হচ্ছে আমাদের দ্বিতীয় অর্জন। এই এই ক্রিকেট দিয়েই আজকে আমরা সারা বিশ্বে পরিচিত। একটু চিন্তা করেন, আমরা 97-এর আইসিসি টুর্নামেন্টের আগে আমরা কখনো কল্পনাও করিনি যে বাংলাদেশ বিশ্বকাপ ক্রিকেট খেলবে। আর এখন বাংলাদেশ বিশ্বকাপ খেলছে, শুধু খেলছেই না, আমি বলবো বিশ্ব ক্রিকেটের একটা পরাশক্তি এখন বাংলাদেশ। আর আপনারা জানেন যে প্রত্যেকটা কোম্পানিরই সিএসআর বা কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি বলে একটা কথা থাকে। তারা তাদের ব্যবসার বাইরেও বেশ কিছু সমাজের উন্নতির জন্য কাজ করেন। আমরা এই খেলাধুলাকে আমরা সিএসআরের অন্যতম অনুষঙ্গ ধরে নিয়েছি। যদিও শুধু খেলাধুলা না, বিভিন্ন ধরনের কর্মকাণ্ডের সঙ্গে আমাদের সম্পৃক্ততা আছে, কিন্তু খেলাধুলাটাকে আমরা সবচেয়ে বেশি প্রাধান্য দেই। ক্রিকেট, ফুটবল ছাড়াও বাংলাদেশে প্রচলিত অপ্রচলিত এমন কোনো খেলা নেই যেখানে ওয়ালটনের সম্পৃক্ততা আপনারা পাবেন না। এটা করছি, এর সংক্ষেপে বলতে গেলে এর একটা মোটো আছে। আজকে যারা কিশোর, আজকে যারা তরুণ, আজকে যারা যুবক, তারাই কিন্তু জাতির ভবিষ্যৎ। এরাই একসময় দেশকে, জাতিকে নেতৃত্ব দেবে। তাদের মধ্যে যদি খেলাধুলার চর্চা থাকে, খেলাধুলা আপনার শারীরিক গঠন, মানসিক গঠন এবং সহনশীলতা সমস্ত কিছুতেই একটা বিশাল ভূমিকা রাখে। আজকে সারা বিশ্বেই উগ্রবাদ মাথাচাড়া দিয়ে উঠেছে। এই উগ্রবাদেরও কিন্তু আপনারা শেকড় সন্ধান করে দেখবেন যে এর মূল কারণ কিন্তু আমাদের শিল্প, সাহিত্যের, সংস্কৃতির চর্চা এবং খেলাধুলার চর্চা কমে যাবার কারণেই এটা হচ্ছে। তো আমি আশা করব এই ধরনের টুর্নামেন্টের মাধ্যমে আমরা সেই ধারায় ফিরে আসতে পারবো। দুঃখের সঙ্গে একটা কথা বলতে হয় যে আমাদের সাবেক ক্রীড়া প্রতিমন্ত্রী বীরেন শিকদার, ওনার সঙ্গে একটা অনুষ্ঠানে আমি বিশেষ অতিথি ছিলাম। তো ওনাকে আমি বলেছিলাম যে আপনাদের সময়ে বা আপনাদের সরকার একটা কাজ খুব ভালো করেছেন, আপনারা ধন্যবাদ পাবার যোগ্য। সেটি হচ্ছে সারা দেশে যতগুলো জেলা স্টেডিয়াম আছে, উপজেলা স্টেডিয়াম আছে, সবগুলোতে এত চমৎকার অবকাঠামো তৈরি করেছেন, এত সুন্দর করে গ্যালারি তৈরি করেছেন এবং স্টেডিয়ামে ঢোকার গেটটা এত সুন্দর করে তৈরি করেছেন যাতে এই গেট ভেদ করে কেউ ভেতর গিয়ে খেলতে না পারে। আপনারা খেয়াল করবেন, চমৎকার সুন্দর স্টেডিয়াম, কিন্তু স্টেডিয়ামের ভেতরে কোনো খেলা নেই। এমনভাবে তার স্টেডিয়ামের গেটগুলো তালাবদ্ধ যে কারো ক্ষমতা নেই এই তালা ভেদ করে, এই দেয়াল ভেদ করে ভেতরে গিয়ে খেলবেন। তাহলে কিসের জন্য এই স্টেডিয়ামগুলো? আজকে খেলাধুলার মাঠ নেই। ঢাকা শহরের সমস্ত মাঠগুলো সংকুচিত হয়ে আসছে। শুধু ঢাকা না, আমার বাড়ি টাঙ্গাইলের প্রত্যন্ত একটি গ্রামে। আমি যেখানে খেলাধুলা করতাম ছোটোবেলায়, বিশাল বিশাল দুটো মাঠ ছিল। আজকে সেই মাঠগুলো দেয়াল দিয়ে ঘিরে রেখেছে, কারণ ওটা স্কুলের মাঠ। স্কুলে অন্য কেউ যেতে পারবে না। শুধু আমার গ্রাম না, সারা দেশে এখন এটা হচ্ছে। তো আমি বলবো এই ছোট ছোট আয়োজন হলেও এর একটা সিগনিফিকেন্সি বা গুরুত্ব আছে। এই আয়োজনের মধ্যে দিয়ে অন্ততপক্ষে একটা মাঠ টিকে আছে। এই আয়োজনের মধ্য দিয়ে হয়তো এই খেলায় অংশ নেবার জন্যে আরও প্র্যাকটিসের দরকার হবে বলে আরও কিছু মাঠ অকুপাইড হয়ে যাবে। তো আমি আশা করব যে এই ধরনের টুর্নামেন্ট আরও বেশি হোক এবং খেলাধুলার জায়গা আরও তৈরি হোক, আমাদের মানসিকতা, মননশীলতার তৈরির জায়গাগুলো হোক। আমি স্পেশাল ধন্যবাদ দেব শেষের দিকে এসে টি স্পোর্টসকে। আসলে বাংলাদেশে একটা স্পোর্টস বিষয়ক চ্যানেল বোধহয় অনেক আগেই দরকার ছিল, তবু সরকার এবং টি স্পোর্টস কর্তৃপক্ষকে ধন্যবাদ দেব যে দেরিতে হলে আমরা একটা খেলাধুলার চ্যানেল পেয়েছি এবং আশা করব যে আমরা এই চ্যানেলের মাধ্যমে আমরা খুব ভালো ভালো খেলা উপভোগ করতে পারবো এবং বাংলাদেশের ক্রীড়াঙ্গন এর মাধ্যমে ব্যাপকভাবে উপকৃত হবে। পরিশেষে কষ্ট করে আসার জন্যে সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা। ধন্যবাদ। অনেক অনেক ধন্যবাদ আমাদের স্পেশাল গেস্ট জনাব উদয় হাকিম, এক্সিকিউটিভ ডিরেক্টর ওয়ালটন গ্রুপ। সুপ্রিয় দর্শক, আপনারা টিকে স্পোর্টস ঢাকার অফিসিয়াল ফেসবুক এবং ইউটিউব চ্যানেলে এই আয়োজনটা উপভোগ করছেন এবং কিছুক্ষণের মধ্যে আমাদের সাথে যুক্ত হবেন এবং এই অনুষ্ঠানের স্পেশাল আকর্ষণ বেঙ্গল ক্রিকেটের হার্টথ্রব মাননীয় সংসদ সদস্য নড়াইল মাশরাফি বিন মুর্তজা। মাশরাফি, আসসালামু আলাইকুম। এই টুর্নামেন্টের শুভ উদ্বোধন ঘোষণার জন্য আপনাকে বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। টুর্নামেন্টের নাম ওয়ালটন
কর্পোরেট টি20 ক্রিকেট টুর্নামেন্ট 2020-21 পাওয়ার্ড বাই টি স্পোর্টস। মাশরাফি এই মুহূর্তে আমাদের সাথে। মাশরাফি এই আয়োজন শুভ উদ্বোধন ঘোষণা করবেন। না, প্রথমত সালামু আলাইকুম সবাইকে, উপস্থিত যারা আছেন। আমি দুঃখ প্রকাশ করছি, আমি আনফরচুনেটলি উপস্থিত হইতে পারিনি, কারণ আমার নড়াইল সদরে সম্মানিত মেয়র মহোদয় মারা গেছেন, এখানে উপস্থিত হতে হচ্ছে আমাকে। আর ওয়ালটন কর্পোরেট টি20 ক্রিকেট টুর্নামেন্ট 2020-21 powered by T Sports 6th edition, I guess. 16 corporate teams started at 4 December and obviously organized by TK Sports. আশা করছি সফল একটি টুর্নামেন্ট হবে, সবাই স্পোর্টি মনোভাব নিয়েই টুর্নামেন্টটি খেলবে এবং ভালোভাবে শেষ হবে আশা করছি ইনশাল্লাহ। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আমি এই টুর্নামেন্টের উদ্বোধন ঘোষণা করছি। আপনারা সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ মাশরাফি, আপনার জন্য শুভকামনা, এবং আপনি যে উদ্দেশ্যে নড়াইল গেছেন সেখান থেকে সব কিছু ক্লিয়ার করে আবারও আমাদের সাথে যুক্ত হবেন। আপনার জন্য শুভকামনা এবং আপনার পরিবারের জন্য শুভকামনা। থ্যাংক ইউ। সুপ্রিয় দর্শক, নড়াইল থেকে মাশরাফি বিন মুর্তজা আমাদের সাথে যুক্ত হয়েছিলেন এবং সেখানকার পৌর মেয়র আজকে ঢাকার একটি হাসপাতালে ইন্তেকাল করেন। অনুষ্ঠানের পর্যায়ে আরও একবার আমরা তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি এবং সেখানেই মূলত মাশরাফি তিনি ছুটে গেছেন এবং সেখান থেকে একটু আগে আমাদের সাথে যুক্ত হয়েছিলেন এবং এই আয়োজনের আনুষ্ঠানিক উদ্বোধন করলেন, তার জন্য শুভকামনা। আমরা অনেকের কথা শুনছিলাম, আমরা একটু আগে জনাব উদয় হাকিম, যিনি গর্বিত স্পন্সর প্রতিষ্ঠান এই টুর্নামেন্টের টাইটেল স্পন্সর ওয়ালটনের যিনি এক্সিকিউটিভ ডিরেক্টর, আমরা তার কথা শুনছিলাম। আমরা একে একে আমাদের যারা কো স্পন্সর হিসেবে এই টুর্নামেন্টের সাথে সম্পৃক্ত তাদের কথাগুলো আমরা শুনতে চাই। প্রথমেই কো স্পন্সর হিসেবে জিমিক পয়েন্টের প্রতিনিধি জনাব সরকার নুহাস, তাকে অনুরোধ জানাচ্ছি মঞ্চে আসার জন্য এবং এই আয়োজন সম্পর্কে আপনার দু চারটি কথা শেয়ার করবার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। টুর্নামেন্টের গর্বিত কো স্পন্সর জিমিক পয়েন্ট জনাব সরকার নুহাস, প্লিজ ওয়েলকাম। আসসালামু আলাইকুম, শুভ সন্ধ্যা। আমার ভাই আমাকে পাঠিয়েছেন, উনি আসতে পারেন না একটা কাজের জন্য, তা আমাকে আসতে হয়েছে। তো আমরা শুরুতেই আমি তারেক আজিজ খান ভাইকে ধন্যবাদ দিতে চাই, উনি আমাদেরকে সাথে রেখেছেন এবং আমরাও নিজেদের গর্ববোধ করছি যে এত সুন্দর একটি অনুষ্ঠানের সাথে সম্পৃক্ত হতে পারে। টিকে স্পোর্টস এবারে ষষ্ঠবারের মতো আয়োজন করতে যাচ্ছে। আমরা আমাদের একটি ক্রিকেট টিম এবার এটাতে অংশগ্রহণ করতে যাচ্ছে, K2M গ্রুপ। আমরা K2M গ্রুপ এই প্রথমেই অংশগ্রহণ করতে যাচ্ছে। আমরা খুবই আনন্দ বোধ করছি এবং আমরা চাচ্ছি যে এটাতে পরের বার থেকে যখন অংশগ্রহণ করব সবসময় যাতে আমরা অংশগ্রহণ করতে পারি। আমরা এখানেই শেষ করতে চাচ্ছি, সবাইকে ধন্যবাদ। আমরা ধন্যবাদ এবং শুভকামনা জানাতে চাই গর্বিত কো স্পন্সর হিসেবে এই টুর্নামেন্টের সাথে সম্পৃক্ত হওয়ার জন্য জিমিক পয়েন্টকে। আশা করছি আগামীতেও তারা এই আয়োজনের সাথে সম্পৃক্ত থাকবেন। এবারে আমন্ত্রণ জানাচ্ছি ফ্লাই প্যাক, আরও একটি গর্বিত কো স্পন্সর প্রতিষ্ঠান যারা এই টুর্নামেন্টের সাথে সম্পৃক্ত হয়েছেন, তাদের প্রতিনিধি জনাব আশরাফুল ইসলাম, প্লিজ ওয়েলকাম। আসসালামু আলাইকুম। প্রথমেই কৃতজ্ঞতা জানাই টিকে স্পোর্টসকে, টিকে ইভেন্ট ম্যানেজমেন্টকে যে এরকম একটা কর্পোরেট খেলা আমাদের মাঝে অনুষ্ঠিত করার জন্য। আমরাও টিকের সাথে থাকতে পেরে খুবই আনন্দিত। তারেক আজ ভাইকে অনেক শুভেচ্ছা এবং দোয়া কামনা করছি। আমাদেরও একটা টিম আছে, ওয়ান স্কাই কমিউনিকেশন লিমিটেড। আমরা এই প্রথমবার এই পার্টিসিপেট করতে যাচ্ছি। সবাই 16 টিমের জন্য শুভেচ্ছা কামনা করতেছি। আসসালামু আলাইকুম। শুভকামনা থাকবে। একই সাথে ধন্যবাদ ফ্লাই প্যাকের প্রতিনিধিকে যারা এই টুর্নামেন্টে টিম হিসেবে অংশ নিচ্ছে, একই সাথে কো স্পন্সর হিসেবে সম্পৃক্ত। এবারে আমন্ত্রণ জানাচ্ছে মোটর সলিউশনস জনাব নাফিজ আহমেদ খান, প্লিজ ওয়েলকাম। আসসালামু আলাইকুম সবাইকে। প্রথমে থ্যাঙ্কস জানাচ্ছি টিকে স্পোর্টসকে যে আমাদের একটা বড় টুর্নামেন্টে রাখার জন্য।
প্রথমবারের মতো অংশগ্রহণ নিচ্ছি, সবাই দোয়া করবেন। মোটর সলিউশন আমরা কোম্পানিটা বেশি দিন হয়নি ফর্ম করেছে। মোটর সলিউশন হচ্ছে কার ইম্পোর্ট অ্যান্ড বাইক ইম্পোর্ট একটি কোম্পানি, ফর্ম করেছি 2020-এ। আমাদের কোম্পানিটা হচ্ছে মাটিকাটাতে। গাড়ি এবং বাইকের যে সার্ভিসগুলো আছে সেগুলো আমরা একটি ছাদের নিচে সব প্রোভাইড করার ট্রাই করছি। তো আমাদের জন্য সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম। শুভকামনা থাকবে মোটর সলিউশনের জন্য। এবারে ইয়োলো জনাব আসাদুল্লাহ খালিদ অনুরোধ জানাচ্ছে মঞ্চে এসে তার 2-4টি কথা শেয়ার করবার জন্য। আরও একটি গর্বিত কো স্পন্সর প্রতিষ্ঠান ইয়োলো। আসসালামু আলাইকুম। বেক্সিমকো টেক্সটাইলের একটা অংশ আমাদের ইয়েলো। বেক্সিমকো তো সব এক্সপোর্ট ব্র্যান্ড করে, এই জন্য ইয়েলো বাংলাদেশের লোকাল ব্র্যান্ড। তো এই জন্য এই টুর্নামেন্টের গতবারে কো স্পন্সর ছিল, এবারেও আমরা কো স্পন্সর আছি। আর আমরা চেষ্টা করব যদি এটা মেন স্পন্সর হওয়ার, সামনে বারে যদি একটা চেষ্টা চলতেছে মেন স্পন্সর এটা করে। অনেক অনেক ধন্যবাদ। আমার মনে হয় তারেক আজিজ খানের জন্য আগামীর একটা গুড নিউজ, টাইটেল স্পন্সর হতে চায় এবং শুভকামনা থাকবে ইয়োলোর জন্য। বেক্সিমকোর একটি অংশ বা অঙ্গ। সুপ্রিয় দর্শক, অনুষ্ঠানের পর্যায়ে আমরা নতুন আয়োজন নিয়ে আসছি। ষষ্ঠবারের মতো আয়োজিত হতে যাচ্ছে ওয়ালটন কর্পোরেট টি20 ক্রিকেট টুর্নামেন্ট 2020-21 পাওয়ার্ড বাই টি স্পোর্টস। এবং দেখে নিতে চাই ষষ্ঠ আসরে কি আছে এবং সেটা নিয়ে নতুন প্রোমো এবারকার এই আয়োজনের, এবং সেটি এখন আপনারা উপভোগ করবেন। আপনারা এতক্ষণ উপভোগ করলেন ষষ্ঠ আসরের প্রোমোটি। অনুষ্ঠানের শুরুতে বলেছিলাম ষষ্ঠ আসরে বেশ কিছু পরিবর্তন এসছে টিকে স্পোর্টস ইভেন্ট ম্যানেজমেন্টের এই ট্রফি লঞ্চিং অনুষ্ঠানে, এবং সেটি এখন আমরা আপনাদের সামনে উপস্থাপন করতে যাচ্ছি। সেই শুরু থেকে সুখে দুঃখে যারা টিকে স্পোর্টসের পাশে থেকেছেন, আছেন এবং ভবিষ্যতেও থাকবেন, তাদেরকে এখন টিকে স্পোর্টসের পক্ষ থেকে সেই সকল ক্রীড়া ব্যক্তিত্ব, 5 জন ক্রীড়া ব্যক্তিত্বকে এখন আয়োজকদের পক্ষ থেকে সম্মাননা প্রদান করা হবে। তবে তার আগে আমি মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি জনাব তারেক আজিজ খান, ব্যবস্থাপনা পরিচালক টিকে স্পোর্টস ইভেন্ট ম্যানেজমেন্ট, একই সাথে সিএফও টিকে স্পোর্টস ইভেন্ট ম্যানেজমেন্ট জনাব তৌফিকুল ইসলাম খান, একই সাথে তারেক আজিজ খানের একমাত্র পুত্র জনাব তমজিদ আজিজ খানকে, তাদের 3 জনকে মঞ্চে আসার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। এবং টিকে স্পোর্টস পরিবারের পক্ষ থেকে 5 জন ক্রীড়া ব্যক্তিত্বকে এখন সম্মাননা জানাতে হবে। আমি অতিথিদেরকে বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি মঞ্চে উপস্থিত হবার জন্য। আমরা একটু করতালিতে তাদেরকে বরণ করতে চাই। সাবেক জাতীয় ক্রিকেটার
তার সন্তান এবং একই সাথে সিএফও জনাব তৌফিকুল ইসলাম খান। প্রথমেই সম্মাননা স্মারক গ্রহণের জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি মঞ্চে আসার জন্য জনাব উদয় হাকিম, এক্সিকিউটিভ ডিরেক্টর ওয়ালটন গ্রুপ। তার হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়া হবে টিকে স্পোর্টস পরিবারের পক্ষ থেকে। আমরা করতালির মাধ্যম দিয়ে জনাব উদয় হাকিম, এক্সিকিউটিভ ডিরেক্টর ওয়ালটন গ্রুপ। এবারে জনাব মিল্টন আহমেদ, এডিশনাল ডিরেক্টর ওয়ালটন গ্রুপ, তাকে মঞ্চে আসার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। যারা সব সময় টিকে স্পোর্টসের পাশে থেকেছেন, আছেন এবং আগামীতেও থাকবেন, এবং যে যার সুবাদে তাদেরকে টিকে স্পোর্টস পরিবারের পক্ষ থেকে সম্মাননা প্রদান করা হলো। এবারে সম্মাননা প্রদানের জন্য তার নামটি ঘোষণা করব। বহুগুণে গুণান্বিত একজন মানুষ। একটা সময় বিসিবির যুব ক্রিকেট চ্যাম্পিয়নশিপে তিনি খেলেছেন। এখনও ব্যাটে বলে অ্যাডজাস্ট করেন। অ্যামেচার ক্রিকেট, এলএমএস ক্রিকেট, অ্যামেচার ক্রিকেট, এই ধরনের ক্রিকেটের সাথে সম্পৃক্ত যিনি ক্রিকেটার কাম সংগঠক প্লাস উদ্যোক্তা এবং একই সাথে আপাতমস্তক একজন ক্রীড়াপ্রেমী মানুষ, জনাব ইশতিয়াক সাদেক, যিনি প্রধান নির্বাহী রংপুর রাইডার 2017 বিপিএল চ্যাম্পিয়ন, বর্তমানে সবচেয়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন প্রধান নির্বাহী হিসাবে। বাংলাদেশের প্রথমবারের মতো যারা স্পোর্টস চ্যানেল হিসেবে আমাদের সবার সামনে উপস্থাপিত হয়েছে, প্রথম এবং একমাত্র স্পোর্টস চ্যানেল টি স্পোর্টসের প্রধান নির্বাহী জনাব ইশতিয়াক সাদেক, এবং তার পক্ষ থেকে আমি শানিয়ান তানিম ভাইকে বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি এই সম্মাননা ক্রেস্ট গ্রহণ করবার জন্য। জনাব ইশতিয়াক সাদেক সবসময় টিকে স্পোর্টস পরিবারের পাশে থেকেছেন, নানাভাবে তিনি বুদ্ধি পরামর্শ সহযোগিতা সব কিছু করেছেন এবং তাকে এই মুহূর্তে সম্মাননা প্রদান করা হলো। এবং বাকি দুজন মাশরাফি বিন মুর্তজা এমপি, একই সাথে জনাব মিনহাজুল আবেদিন নান্নু, সাবেক অধিনায়ক এবং বর্তমান জাতীয় দলের প্রধান নির্বাচক, তাদের সম্মাননা ক্রেস্ট আমরা যথারীতি তাদের কাছে পৌঁছে দেব। এবং এই অনুষ্ঠানে অতিথি হিসাবে আমাদের সাথে সম্পৃক্ত হওয়ার জন্য তারেক আজিজ খান, একই সাথে তৌফিকুল ইসলাম খানকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। সুপ্রিয় দর্শক, অনুষ্ঠানের এই পর্যায়ে মূল যে আকর্ষণটা, যেটাকে কেন্দ্র করে মূলত আমাদের এই আজকের অনুষ্ঠান, ট্রফি উন্মোচন পর্ব, এবং প্রত্যেকটি আসরে নতুন নতুন ট্রফি কিন্তু আমরা আয়োজকদের পক্ষ থেকে চ্যাম্পিয়ন এবং রানার্স আপ দলকে উপহার হিসেবে দেওয়া হয়ে থাকে, এবং সেই ট্রফি উন্মোচন পর্বটা এখন শুরুতে যাচ্ছে। মঞ্চে আরও একবার আমন্ত্রণ জানাচ্ছি জনাব তারেক আজিজ খান, আমাদের স্পেশাল গেস্ট, গর্বিত টাইটেল স্পন্সর প্রতিষ্ঠান ওয়ালটনের এক্সিকিউটিভ ডিরেক্টর জনাব উদয় হাকিম, একই সাথে সকল কো স্পন্সর প্রতিষ্ঠানের প্রতিনিধি যারা আছেন তাদেরকে মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি এই ট্রফি উন্মোচন পর্বে অংশগ্রহণ করবার জন্য। সকল কো স্পন্সর প্রতিনিধি যারা আছেন তাদেরকেও ওয়েলকাম জানাচ্ছি মঞ্চে। জিমিক পয়েন্ট জনাব সরকার নুহাস, ফ্লাই প্যাক জনাব আশরাফুল ইসলাম, মোটর সলিউশন জনাব নাফিস আহমেদ খান, ইয়োলো জনাব আসাদুল্লাহ খালিদ। এই সেই মুহূর্ত, আকর্ষণীয় ট্রফি উন্মোচন হতে যাচ্ছে এবং ষষ্ঠ আসর ওয়ালটন কর্পোরেট টি20 ক্রিকেট টুর্নামেন্ট 2020-21 পাওয়ার্ড বাই টি স্পোর্টস, আকর্ষণীয় ট্রফি যেটা অতিথিদের মাধ্যম দিয়ে এখন উন্মোচিত হতে যাচ্ছে।
আমরা আকর্ষণীয় ট্রফি উন্মোচন পর্বটাও দেখলাম এবং ষষ্ঠ আসরে আমি আগেই বলেছি অনেক নতুনত্ব এসছে, টাইটেল স্পন্সর পরিবর্তন, কো স্পন্সর এসছে পরিবর্তন এবং আরও পরিবর্তন আছে যখন গ্রুপিংটা হবে। সাধারণত আমরা সবসময় একই ধরনের গ্রুপিং দেখে থাকি গ্রুপিং করার সময়, তবে এবার ব্যাটে বলে লড়াইয়ের মাধ্যম দিয়ে আমরা এই ষষ্ঠ আসরের গ্রুপিংটা করব। আরও একটু অপেক্ষা করতে হবে আপনাদের সবাইকে। তবে এই পর্বে আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি, কেক কাটা পর্ব আছে আরও একটি আকর্ষণীয় পর্ব এবং সেই পর্বে আমি অংশগ্রহণকারী 16টি দলের ক্যাপ্টেনকে মঞ্চে বিনীতভাবে আমন্ত্রণ জানাচ্ছি। 16টি দলের দলীয় ক্যাপ্টেন এবং ক্যাপ্টেন যদি না থাকেন তাদের প্রতিনিধি হিসেবে যিনি আছেন তাদেরকে মঞ্চে উপস্থিত হবার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। ওয়ালটন কর্পোরেট টি20 ক্রিকেট টুর্নামেন্ট 2020-21 পাওয়ার্ড বাই টি স্পোর্টস সফলতম আয়োজনের নেতৃত্বে টিকে স্পোর্টস ইভেন্ট ম্যানেজমেন্ট। 16টি অংশগ্রহণকারী দলের দলীয় ক্যাপ্টেন এই মুহূর্তে মঞ্চে উপস্থিত এবং একই সাথে উপস্থিত আছেন আমাদের সবার প্রিয় তারেক আজিজ খান, ব্যবস্থাপনা পরিচালক টিকে স্পোর্টস ইভেন্ট ম্যানেজমেন্ট, যিনি তিল তিল করে এই প্রতিষ্ঠানটি গড়ে তুলেছেন এবং তারই কল্যাণে 2015 সাল থেকে 16টি কর্পোরেট প্রতিষ্ঠানকে নিয়ে প্রতি বছর আয়োজিত হচ্ছে কর্পোরেট টি20 ক্রিকেট টুর্নামেন্ট। এই মুহূর্তে আর একটি স্পেশাল আয়োজন কেক কাটা পর্ব। 16টি দলের ক্যাপ্টেনকে নিয়ে তারেক আজিজ খান কাটবেন সেই স্পেশাল কেকটি। Wow! Excellent! আমরা দেখে নিতে চাই প্রথম কেকটি কাকে খাওয়ানো হচ্ছে। তারেক আজিজ খান, যিনি টুর্নামেন্টকে নেতৃত্ব দিচ্ছেন এবং তাকে যারা যোগ্য সাপোর্টটা দিচ্ছেন নেপথ্যে থেকে জনাব ইশতিয়াক সাদিক, প্রধান নির্বাহী রংপুর রাইডার্স, একই সাথে বাংলাদেশের প্রথম এবং একমাত্র স্পোর্টস চ্যানেল টি স্পোর্টস, আমাদের মাস্টার যিনি ক্রীড়াপ্রেমী সফল সংগঠক উদ্যোক্তা, তার জন্য শুভকামনা। এবং একই সাথে ফটো সেশন, ট্রফি নিয়ে 16টি দলের ফটো সেশন আগামী 4 ডিসেম্বর থেকে সপ্তাহের ছুটির দিনগুলোতে এই টুর্নামেন্টের ম্যাচগুলো সরাসরি সম্প্রচার থাকবে টিকে স্পোর্টস ঢাকার অফিসিয়াল ফেসবুক এবং ইউটিউব চ্যানেল এবং টুর্নামেন্টের দুটি সেমিফাইনাল ফাইনাল ম্যাচ সরাসরি সম্প্রচার করবে বাংলাদেশের প্রথম এবং একমাত্র স্পোর্টস চ্যানেল টি স্পোর্টস। দেখতে অবশ্যই ভুল করবেন না। 16টি দল একটি ট্রফিকে কেন্দ্র করে ব্যাটে বলের দুর্দান্ত লড়াই শুরু হয়ে যাবে আগামী 4 ডিসেম্বর বিজয়ের মাস থেকে 2 মাসের এই লং জার্নিতে কে জিতে নেবেন সেই আকর্ষণীয় ট্রফিটি। ওয়ালটন কর্পোরেট টি20 ক্রিকেট টুর্নামেন্ট 2020-21 পাওয়ার্ড বাই টি স্পোর্টস সফলতম আয়োজনের নেতৃত্বে টিকে স্পোর্টস ইভেন্ট ম্যানেজমেন্ট। আমরা একে একে অনুষ্ঠানের শেষ পর্যায়ে এসে গেছি এবং এই অনুষ্ঠানটি যারা উপভোগ করছেন ফেসবুক এবং ইউটিউবে টিকে স্পোর্টস ঢাকার, তাদের সবার জন্য শুভকামনা। সফলতম আয়োজক টিকে স্পোর্টস ইভেন্ট ম্যানেজমেন্টের পক্ষ থেকে এবং আজকের অনুষ্ঠানটি কভার করবার জন্য ইলেকট্রনিক্স এবং প্রিন্ট মিডিয়া থেকে যে সকল সাংবাদিক বৃন্দ আমাদের সাথে সম্পৃক্ত হয়েছেন তাদের সবাইকে আয়োজকদের পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, অনুষ্ঠানের এ পর্যায়ে অংশগ্রহণকারী 16টি দলের অধিনায়কের কথা শুনব। প্রথমেই আমি মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি বিএমসি দলীয় ক্যাপ্টেন রুবায়েতকে। ওয়ালটন আয়োজিত টি20 কর্পোরেট টুর্নামেন্টের 2020-2021 ওপেনিং সেরিমনিতে সবাইকে স্বাগতম।
আমরা প্রতি বছরই এই টুর্নামেন্টে অংশগ্রহণ করে থাকি। অত্যন্ত জাঁকজমকপূর্ণ একটি টুর্নামেন্ট। আমরা আশা করছি যে এবারও সেই ধারাবাহিকতা বজায় থাকবে। সবার জন্য শুভকামনা। ধন্যবাদ। এবারে বেক্সিমকো টেক্সটাইলস দলীয় ক্যাপ্টেন আসাদুল্লাহ খালিদ, তাকে অনুরোধ জানাচ্ছি এই ষষ্ঠ আসর সম্পর্কে তার মূল্যায়নটা জানার জন্য। আসসালামু আলাইকুম। আমরা তৃতীয়বার আমরা এটা টুর্নামেন্টে পার্টিসিপেট করতে যাচ্ছি। তো আশা করতেছি যে আগে থেকে অনেক ভালো হবে, আর ইনশাল্লাহ প্রতি বছর থেকে এমনি ভালোই হইতেছে। আর এবারে আরও নতুন টিমও অংশগ্রহণ করতেছে। তো ইনশাল্লাহ সবার যেন এটা আছে সবাই ভালো থাকে আর ভালোভাবে টুর্নামেন্টটা সফল হয়, সবার এটা যেন। ধন্যবাদ বেক্সিমকো টেক্সটাইলসকে, এবং আমরা আশা করছি ব্যাটে বলে একটা দুর্দান্ত লড়াই তারা উপহার দেবেন এবং কাপটাকে জিতবে সেটা অবশ্য পরের বিষয়। আমরা দেখতে চাই তুল্যমূল্য লড়াই হোক 22 গজের সীমানাতে। এবারে আমন্ত্রণ জানাচ্ছি প্রথমবারের মতো অংশগ্রহণ করতে যাচ্ছে ব্লসম হোটেল প্রাইভেট লিমিটেড মিস্টার মিথুন, দলীয় ক্যাপ্টেন, তাকে মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি। আসুন জেনে নিতে চাই প্রথমবারের মতো অংশগ্রহণ করতে যাচ্ছেন, কি পরিকল্পনা তাদের। আমাকে সবাই চিনে, এটা ভাল লাগলো। কথা হয় না কেন? এই টিম তো তানজিল ভাই এই টিমের ওনার, আর সবাই দোয়া করবেন যাতে আমরা এই টুর্নামেন্টে কাপটা নিতে পারি। থ্যাংক ইউ। বাকি 15 টিমের জন্য কিন্তু মহা চ্যালেঞ্জ। প্রথম আসরে অংশগ্রহণ করতে এসে জানিয়ে দিয়েছে কাপটা জিতে নিতে চায়। সময় কথা বলবে কে জয়লাভ করবে, কে চ্যাম্পিয়ন হবে। এবারে আমি আমন্ত্রণ জানাচ্ছি এই যে যাদব হাবিবি জুয়েল, যিনি শুধু ক্রিকেটার নন, অর্গানাইজার হিসেবে অত্যন্ত সফল। অলরেডি একটা টুর্নামেন্ট তিনি সফলভাবে আয়োজন করেছেন এবং নতুন খেলোয়াড় সৃষ্টির লক্ষ্যে একটা পরিকল্পনায় তিনি আগাচ্ছেন এবং গত কয়েক বছর যাবৎ হাবিবি জুয়েল এই কর্পোরেট ক্রিকেট টুর্নামেন্টে তিনি অংশগ্রহণ করছেন। আমরা তার রিয়াকশানটা জানি। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। কোভিড-19-এর এই সিচুয়েশনে সবাই পরিবার পরিজনকে নিয়ে সুস্থ আছেন এবং সেটাই কামনা করি। আর আমরা সুস্থ থাকলেই মাঠে খেলতে পারবো। তো যেহেতু আমি সদ্য একটা টুর্নামেন্ট শেষ করেছি, একটা টুর্নামেন্ট কমপ্লিট করতে যে কী ধরনের প্যারা সেটা আমি হারে হারে টের পেয়েছি। সেই ক্ষেত্রে আমি তারেক আজিজ ভাইকে খুব সাধুবাদ জানাচ্ছি এবং আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। এরকম প্রতি বছর উনি এরকম একটা চ্যালেঞ্জ গ্রহণ করেন এবং আমরা যারা 16টা টিম যারা আমরা আছি ওনার সাথে আমরা চেষ্টা করব ভালো একটা টুর্নামেন্ট ওনাকে উপহার দিতে এবং আমরা এখান থেকে একটা এনজয়ফুল একটা টুর্নামেন্ট নিয়ে যাব এবং জিতবে একজনই। আমরা সবাই যে চ্যাম্পিয়ন হবে আমরা ওনাকে সহযোগিতা করব। হ্যাঁ, তো যেহেতু ডিফেন্ডিং চ্যাম্পিয়ন প্রত্যয় আছে, ওনার জন্য একটা চ্যালেঞ্জ অবশ্য দিয়ে দিয়েছে ভাইজান। তো দেখা যাক কি হয়, মাঠে ব্যাটে বলে হয় কি না। তো আবারও 16টা টিমকেই ধন্যবাদ জানাচ্ছি এরকম একটা টুর্নামেন্টে অংশগ্রহণ করার জন্য এবং যারা স্পন্সর আছে ওয়ালটন আসছে নতুন করে, ওনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি এবং পাওয়ার্ড বাই হিসেবে টিএস স্পোর্টস বাংলাদেশে একটা নতুন দিগন্ত। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। তারেক আজিজ ভাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ধন্যবাদ হাবিবি জুয়েলকে, তার দলের জন্য শুভকামনা। একই সাথে এবারে আমন্ত্রণ জানাচ্ছি K2M গ্রুপ দলীয় ক্যাপ্টেন সাদ ইবনে মোশাররফ। সাদ ইবনে মোশাররফ, K2M গ্রুপ। আসসালামু আলাইকুম সবাইকে। আমরা গতবারও টুর্নামেন্টে ভালো কিছু করছিলাম, এবার আশা করি ভালো কিছু করব। ধন্যবাদ তারেক ভাইকে আমাদের অপরচুনিটি দেওয়ার জন্য এবারও। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। এবারে লিটল অ্যাঞ্জেলস দলীয় ক্যাপ্টেন সেজান সামস, তাকে অনুরোধ জানাচ্ছি মঞ্চে আসার জন্য। একই সাথে এই ষষ্ঠ আসরে তার পরিকল্পনা, কী ধরনের পরিকল্পনা নিয়েছেন সেটা অন্তত তিনি সবার সামনে উপস্থাপন করবেন। সেজান সামস লিটল অ্যাঞ্জেলসের দলীয় ক্যাপ্টেন, সম্ভবত অনুপস্থিত। এবারে লাইলা গ্রুপ এমডি সাজ্জাদুর রহমান, তার পক্ষ থেকে শুভ সন্ধ্যা। আসসালামু আলাইকুম।
আমরা এই টিকে কর্পোরেট টুর্নামেন্টে সবসময় খেলি। আর সাজ্জাদুর রহমান সিজুর অ্যাবসেন্সে আমি নিয়াজ মোর্শেদ নাহিদ কমান্ডিং করতেছি। সবাই আমাদের টিমের জন্য দোয়া করবেন। আর কোভিড-19-এ অনেক রকম প্রবলেম হইতে পারে। আমার পার্সোনাল রিকোয়েস্ট, যদি এমন হয়তো টুর্নামেন্টে কোনো ইন্স্যুরেন্স টাইপের কোনো প্লেয়ার সিক হইলো বা কোনো কোভিড প্রবলেম হলো, কেননা এটা সব এজ লেভেলের 30+ বুড়া প্লেয়ার থাকতে পারে। সো এই দিকে যদি কোনো কমিটির থেকে কোনো স্পেশাল কেয়ার থাকতো আমাদের জন্য সবার ভালো হতো। থ্যাংক ইউ সবাইকে। থ্যাংক ইউ নিয়াজ মোর্শেদ নাহিদ। আপনার যে বিষয়টা অবশ্যই কর্তৃপক্ষ গুরুত্ব সহকারে ভেবে দেখবেন। আপনার জন্য শুভকামনা। এবারে প্রথমবারের মতো অংশগ্রহণ করতে যাচ্ছে ম্যাজিস্ট্রেট ক্যাপ্টেন অনন্তকে আমন্ত্রণ জানাচ্ছি। আসসালামু আলাইকুম সবাইকে। আমি আমাদের ক্যাপ্টেন অনন্ত সিদ্দিকীর বিহাফে কথা বলতে এসেছি। আমি রিয়াসাত আহমেদ। অ্যাজ ইউ অল নো, আমরা ফর দ্য ফার্স্ট টাইম আমরা এই টুর্নামেন্টে অংশগ্রহণ করছি। ইটস গুড টু সি ইউ অল। 16টা খুব ভালো টিম। আমি আশা করি সবাই ভালো খেলবে, বাট কাপটা যেন আমরা জিতি। থ্যাংক ইউ ভেরি মাচ। একটা বিষয় কিন্তু পরিষ্কার, নতুন দলগুলো এসছে কিন্তু কাপটা জেতার জন্য। একটা কাপ কার কাছে যাবে সময় কথা বলবে, আমরা দেখতেই থাকবো। আগামী 4 ডিসেম্বর থেকে দুর্দান্ত লড়াই এবং সপ্তাহের ছুটির দিনগুলোতে আমরা অংশগ্রহণকারী দলের ক্যাপ্টেন বা তাদের প্রতিনিধির কথা শুনছিলাম। আর এই পর্বে আরও একটি নতুন দল মোটর সলিউশন, দলীয় ক্যাপ্টেন নাসির আহমেদ খান। তিনিও কি কাপ জিততে চান? মঞ্চে আসবেন, আমরা তারপরে জানতে পারবো। আমি নাসিফ আহমেদ খান, মোটর সলিউশনের প্রতিনিধিত্ব করছি। কোম্পানিরও এবং আমার দলেরও প্রতিনিধিত্ব করছি। আমাদের জন্য সবাই দোয়া করবেন। অবশ্যই আমি ক্রিকেট প্রেমী ছিলাম। 2008-এ ক্রিকেট ছেড়ে দিয়েছি, কিন্তু এরপরে স্বপ্ন ছিল যে কবে আবার মাঠে ফিরব। তো তারেক আজিজ খান ভাইকে অনেক ধন্যবাদ যে আমাদেরকে এরকম একটা সুবিধা করে দেওয়ার জন্য। তো আমাদের জন্য সবাই দোয়া করবেন। অবশ্যই এই কাপটার দিকে আমাদেরও নজর আছে, কাউকে ছেড়ে দেব না ইনশাল্লাহ। বাকি দলগুলোর জন্য কিন্তু মস্ত বড় চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছে নতুন করে যে 6টি দল প্রথমবারের মতো অংশগ্রহণ করতে যাচ্ছে তারাই। আমরা অংশগ্রহণকারী দলের ক্যাপ্টেন বা তাদের প্রতিনিধির কথা শুনছিলাম। আর এ পর্বে আমি আমন্ত্রণ জানাচ্ছি আরও একটি নতুন দল যারা প্রথমবারের মতো অংশগ্রহণ করতে যাচ্ছে, MKR গ্রুপ, দলীয় ক্যাপ্টেন মোশাররফ আহমেদ। মোশাররফ আহমেদকে মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি। তার পরিকল্পনা আমরা শুনবো বা জানবো। ওয়ালটন কর্পোরেট T20 ক্রিকেট টুর্নামেন্ট 2020-21 পাওয়ার্ড বাই ডি স্পোর্টস। Assalamu alaikum everyone. Good evening. First of all, thanks to Tarek bhai. আমরা as a নতুন টিম হিসেবে আমাদেরকে ইনক্লুড করার জন্য, অ্যান্ড আমাদের টিম ওনার মোহাম্মদ আশিক রেজা জিতু, যিনি কিনা হচ্ছে USA থেকে আমাদেরকে অনেক ধরনের সাপোর্ট দিচ্ছেন। সো ফার্স্ট অফ অল আমি এখানে মোস্ট প্রবাবলি ইয়েস আই এম দ্য ইয়াংগেস্ট ক্যাপ্টেন এখানকার। সো সবাই আমার টিমের জন্য দোয়া করবেন, আর আশা করি আমরাও চ্যাম্পিয়ন ফাইট দেওয়ার জন্যই খেলবো ইনশাল্লাহ। থ্যাংক ইউ। MK গ্রুপ, দলীয় ক্যাপ্টেন মোশাররফ আহমেদ। এবারে ওয়ান স্কাই কমিউনিকেশনস লিমিটেড, তারাও প্রথমবারের মতো অংশ নিতে যাচ্ছে এবারকার এই আয়োজনে। ক্যাপ্টেন সৈয়দ জাহিদুর রহমান। আসসালামু আলাইকুম। তারেক আজিজ খান ভাইকে ধন্যবাদ অনেক যে প্রথমবারের মতো আমাদের পার্টিসিপেট করতে দেওয়ার জন্য। আর সবচেয়ে বড় ধন্যবাদ রাশেদুল হাসান রুমি ভাই, যে ওয়ান স্কাইর ওনার, যার জন্য আমরা অবশ্য টুর্নামেন্টটায় পার্টিসিপেট করতে পেরেছি। আর ইনশাল্লাহ প্রথমবার নয়, আরও খেলবো ইনশাল্লাহ, ইচ্ছে আছে। আর সামনে চমক থাকবে। কাপের কথা বলতে পারি না, সেটা মাঠে দেখা যাবে। এটা অবশ্য বুদ্ধিমানের কথা। পরিকল্পনাটা ভেতরেই থাক, দেখা হবে ময়দানে। ব্যাটে বলের লড়াই জমে উঠবে আগামী 4 ডিসেম্বর থেকে। এবারে আমন্ত্রণ, অনেকের কথা শোনা, অনেক ক্যাপ্টেনের কথা
আমরা শুনেছি। তবে বর্তমান তথা ডিপেন্ডিং চ্যাম্পিয়ন তারা কি পরিকল্পনা নিচ্ছে, নতুন করে তাদের কি চিন্তা ভাবনা, গতবারের মতো এবারও কি তারা চ্যাম্পিয়নশিপ অক্ষুণ্ণ রাখতে পারবে, সেই কথাগুলো জানবো। এবারে মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি বর্তমান চ্যাম্পিয়ন প্রত্যয় মেডিকেল ক্লিনিকের প্রতিনিধি রুবায়েত হককে। আসসালামু আলাইকুম। 15 রানে 5 উইকেট পড়লে যেরকম প্রেশার লাগে এখন আমার সেরকম প্রেশার লাগতেছে। এনিওয়ে, ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হিসাবে শুরু করছি, এটা আমাদের জন্য অনেক গৌরবের। আমরা ডিসিপ্লিন ক্রিকেট খেলবো, ক্রিকেটটাকে এনজয় করব, বাদবাকি ইনশাল্লাহ মাঠে রেজাল্ট আসবে। থ্যাংক ইউ ভেরি মাচ, সবার জন্য শুভকামনা। থ্যাংক ইউ বর্তমান চ্যাম্পিয়ন প্রত্যয় মেডিকেল ক্লিনিকের প্রতিনিধি রুবায়েত হককে, যিনি বল হাতে আগুন ঝরানো বোলিং করেন, গতবারও আমরা দেখেছি। এবং ওই যে একটু আগে বললেন 5 উইকেট পড়ে যাওয়া অল্প রানে, সেখান থেকে উত্তরণের পথটাও কিন্তু তাদেরও জানা আছে। তবে লড়াইটা দেখতে চাই শেষ পর্যন্ত সপ্তাহে ছুটির দিনগুলোতে। আর এক্সক্লুসিভ সম্প্রচার থাকবে টুর্নামেন্টের প্রতিটি ম্যাচ টিকে স্পোর্টস ঢাকার অফিসিয়াল ফেসবুক এবং ইউটিউব চ্যানেলে। আর টুর্নামেন্টের সেমিফাইনাল এবং ফাইনাল ম্যাচ বাংলাদেশের প্রথম এবং একমাত্র স্পোর্টস চ্যানেল টি স্পোর্টসের পর্দায় দেখতে অবশ্যই ভুল করবেন না। এবারে আমন্ত্রণ জানাচ্ছি টুর্নামেন্টের অপর দল সিদ্দিকী গ্রুপকে, তাদের দলীয় ক্যাপ্টেন জিয়াউল আলম রনি। Assalamu alaikum. Good evening, everyone. Thanks to Walton for coming aboard this first time in the 6th edition, and we represent Siddiqui Group as captain for the last few seasons. I think except for the first season, we have played all the seasons over here. Welcome to all the 6 teams who has come and joined this edition, and we have already heard the captains and the representatives saying all those exciting things that they are going to win and they're going to compete. We actually won that because we have been bored out of all the teams that we have, all tournaments we play. It's really good to see new teams that are participating, and thanks to Tariq Aziz Khan that you have included these 6 teams and also not backed out of this COVID-19 situation. From our point of view, thanks to our CEO Sourav Siddiqui, he couldn't be here, but I'm really glad that he didn't back out, and he created the opportunity to come back this season, and we are going to play as per our reputation. We became the champions for 1 season though. Hopefully we play disciplined cricket and enjoy our cricket this season as well, and good luck to all the teams. Thank you. গুড লাক সিদ্দিকী গ্রুপ। এবারে আমন্ত্রণ জানাচ্ছি এসপিজেড অ্যাকুয়াটিক্স মিস্টার ফুয়াদ বিন সাজ্জাদ। এর আগের তার প্রতিনিধি যিনি আছেন তাকে অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম, আমি ফাইয়াজ এসপিজি অ্যাকুয়াটিক্সকে রিপ্রেজেন্ট করছি। সো ফার্স্টেই আমি তারেক ভাই অ্যান্ড তার টিমকে থ্যাংক ইউ জানাই এত সুন্দর একটা টুর্নামেন্ট প্রতি বছর আয়োজন করার জন্য। আমরা রেগুলারলি খেলে আসছি অ্যান্ড খুবই এনজয় করি খেলাটাকে। এই কোভিড-19 সিচুয়েশানে আসলে যারা স্পন্সার্স এগিয়ে এসেছে তারেক ভাইয়ের সাথে এই টুর্নামেন্টটা সুন্দর একটি টুর্নামেন্ট আয়োজন করার জন্য, আমরা তাদেরকেও ধন্যবাদ জানাই। এবং খেলা নিয়ে যদি বলতে চাই, আসলে সবাই মনে হচ্ছে ট্রফিটা নিয়ে কারাকারি করবে, তো আমরা একটু মাঠে এনজয় করতে পারলেই আসলে খুশি। থ্যাংক ইউ। থ্যাংক ইউ এসপিজেড অ্যাকুয়াটিক্স, ফায়াজ বিন সাজ্জাদ, ফুয়াদ বিন সাজ্জাদ, 2 ভাইয়ের 22 গজের সীমানায় কম্বিনেশনটা কতটা মজবুত হয় সেটা অবশ্য অনেকেরই জানা, আমারও জানা আছে। আর তবে ফায়াজের আরেকটা গুণ আছে, ভালো ধারাভাষ্য দিতে পারে, বাট ক্রিকেটের কারণে তাকে অবশ্যই তেমন একটা আমরা পাই না। যাই হোক, এবারে আমন্ত্রণ জানাচ্ছি টেক্সটাইল বিডি আমাদের অপর দল, তাদের প্রতিনিধি ডক্টর রায়হান উদ্দিন আহমেদ, সম্ভবত অনুপস্থিত। এবারে টেক রিপাবলিক ইনজামাম হক, তাকে মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি, আমাদের সর্বশেষ দলের ক্যাপ্টেন। আসসালামু আলাইকুম, গুড ইভিনিং। আমরা সেকেন্ড টাইম টেক রিপাবলিক হিসেবে এই টুর্নামেন্টে অংশগ্রহণ করতেছি। থ্যাঙ্কস টু তারেক ভাই এত সুন্দর একটা টুর্নামেন্ট অর্গানাইজ করার জন্য। সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমরা জন্য ভালো একটা ক্রিকেট উপহার দিতে পারি। ধন্যবাদ। ধন্যবাদ এই দলটির জন্য। টেক রিপাবলিক
সুপ্রিয় দর্শক, দেখতে দেখতে আমরা 16টি দলের ক্যাপ্টেন বা তাদের প্রতিনিধির কথাগুলো শুনলাম, কী ধরনের পরিকল্পনা বা এই ষষ্ঠ আসরে নিয়ে তারা কি চিন্তা ভাবনা করছেন। সুপ্রিয় দর্শক, অনুষ্ঠানের পর্যায়ে জার্সি উন্মোচন পর্ব। প্রথমেই বিএমসি রুবায়েত, বিএমসি দলীয় ক্যাপ্টেন রুবায়েত, এবং একই সাথে মঞ্চে আমি আমন্ত্রণ জানাচ্ছি আমাদের সর্বজন শ্রদ্ধেয় জনাব হোসেন মোল্লা, যিনি সাধারণ সম্পাদক সিটি ক্লাব, একই সাথে উপদেষ্টা টিকে স্পোর্টস। অতিথি হিসাবে তাকে মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি। একই সাথে তৌফিকুল ইসলাম এবং একই সাথে জাহাঙ্গীর মাতবর, সিটি ক্লাব সম্মানিত কর্মকর্তাদেরকে মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি। প্রথমেই জার্সি উন্মোচন পর্বে বিএমসি দলীয় ক্যাপ্টেন রুবায়েত, তাকে মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি জার্সিটা গ্রহণ করবার জন্য। ওয়ালটন কর্পোরেট টি20 ক্রিকেট টুর্নামেন্ট 2020-21 পাওয়ার্ড বাই টি স্পোর্টস। প্রথম জার্সিটি গ্রহণ করতে যাচ্ছে বিএমসি দলীয় ক্যাপ্টেন রুবায়েত। আমরা একটু করতালির মাধ্যম দিয়ে এই পর্বটা স্মরণীয় এবং করণীয় করে রাখতে চাই। এবারে বেক্সিমকো টেক্সটাইলস, মিস্টার আসাদুল্লাহ খালি, বেক্সিমকো টেক্সটাইল। বেক্সিমকো টেক্সটাইলসের জার্সি মুহূর্তে গ্রহণ করলেন আসাদুল্লাহ খালিদ। এবারে ব্লসম হোটেল প্রাইভেট লিমিটেড, ব্লসম হোটেল প্রাইভেট লিমিটেড, মিস্টার মিথুনকে আমন্ত্রণ জানাচ্ছি দলীয় জার্সি গ্রহণের জন্য। ব্লসম হোটেল প্রাইভেট লিমিটেড প্রথমবারের মতো যারা এবারকার এই ওয়ালটন কর্পোরেট টি20 ক্রিকেট টুর্নামেন্ট 2020-21 পাওয়ার্ড বাই টি স্পোর্টস সফলতম আয়োজনের নেতৃত্বে টিকে স্পোর্টস ইভেন্ট ম্যানেজমেন্ট। জার্সি গ্রহণ করছেন মিস্টার মিথুন, ব্লসম হোটেল প্রাইভেট লিমিটেড। আমন্ত্রণ জানাচ্ছি মঞ্চে আসার জন্য মিস্টার হাবিবি জুয়েল, দলীয় ক্যাপ্টেন এইচ.জে. যাদব। হাবিবি জুয়েলকে মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি টুর্নামেন্টের জার্সি গ্রহণের জন্য। আমরা একটু করতালি দিয়ে 16টি দলের ক্যাপ্টেনকে অভিনন্দন এবং শুভেচ্ছা জানাবো, যারা আগামী 4 ডিসেম্বর সপ্তাহের ছুটির দিনগুলোতে দুর্দান্ত ব্যাটে বলের লড়াই তারা জমিয়ে তুলবেন। হাবিবি জুয়েলের দল এইচ.জে. যাদব এই মুহূর্তে জার্সি গ্রহণ করছেন। K2M গ্রুপ, সাদ ইবনে মোশাররফ, K2M সাদ ইবনে মোশাররফ দলীয় জার্সি এই মুহূর্তে তিনি গ্রহণ করবেন। অনেক অনেক ধন্যবাদ এই পর্বে অংশগ্রহণ করবার জন্য আমাদের 3 জন অতিথিকে। তাদেরকে বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি পুনরায় আসন গ্রহণ করবার জন্য। আমরা করতালির মাধ্যম দিয়ে আমাদের অতিথিদেরকে অভিনন্দন এবং শুভেচ্ছা জানাই। এবারে মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি গর্বিত স্পন্সর প্রতিষ্ঠান, টাইটেল স্পন্সর ওয়ালটন, জনাব উদয় হাকিম, এক্সিকিউটিভ ডিরেক্টর ওয়ালটন গ্রুপ। মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি জনাব মিল্টন আহমেদ, এডিশনাল ডিরেক্টর ওয়ালটন গ্রুপ। টুর্নামেন্টের কো স্পন্সর জিমিক পয়েন্ট, জনাব সরকার নুহাস, ফ্লাই প্যাক, জনাব আশরাফুল ইসলাম, মোটর সলিউশন, জনাব নাফিস আহমেদ খান এবং ইয়োলোর জনাব আসাদুল্লাহ খালি। তাদের সবাইকে মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি।
এবং একই সাথে টি স্পোর্টসের প্রতিনিধি মিস্টার শানিয়ান তানিম, প্লিজ ওয়েলকাম। এবারে লিটল অ্যাঞ্জেলস, দলটির নাম লিটল অ্যাঞ্জেলস, সেজান সামস জার্সি মুহূর্তে গ্রহণ করবেন। আমাদের অতিথি গর্বিত স্পন্সর প্রতিষ্ঠানের যারা কর্ণধার বা দায়িত্বরত কর্মকর্তা, তাদের কাছ থেকে আমরা প্রত্যেককে করতালির মাধ্যম দিয়ে অভিনন্দন এবং শুভেচ্ছা জানাতে চাই। আমন্ত্রণ জানাচ্ছি লায়লা গ্রুপকে, নিয়াজ মোর্শেদ নাহিদ দলটির প্রতিনিধি, নিয়াজ মোর্শেদ নাহিদ লাইলা গ্রুপের প্রতিনিধি। এই মুহূর্তে তিনি জার্সি এবং ক্যাপ গ্রহণ করবেন। আমন্ত্রণ জানাচ্ছি পরবর্তী দল ম্যাজিস্ট্রেট অনন্তকে, প্লিজ ওয়েলকাম। অনন্ত এই মুহূর্তে গ্রহণ করবেন ষষ্ঠ আসরের নতুন জার্সি। অনন্তকে আমন্ত্রণ জানাচ্ছি। দলটির নাম ম্যাজিস্ট্রেট। প্রথমবারের মতো এবারকার এই ওয়ালটন কর্পোরেট টি20 ক্রিকেট টুর্নামেন্ট 2020-21 পাওয়ার্ড বাই টি স্পোর্টস, যে টুর্নামেন্টে তারা অংশগ্রহণ করতে যাচ্ছে। এই মুহূর্তে জার্সি গ্রহণ করছেন। আমন্ত্রণ জানাচ্ছি মোটো সলিউশনসকে, দলীয় ক্যাপ্টেন নাসির আহমেদ খান, প্লিজ ওয়েলকাম। তিনি স্টেজে আছেন। নাসির আহমেদ খান, যিনি এই মুহূর্তে জার্সি গ্রহণ করবেন এই টুর্নামেন্টে। একই সাথে আমন্ত্রণ জানাচ্ছি এমকে গ্রুপ মারুফ আহমেদ। মারুফ আহমেদকে আমন্ত্রণ জানাচ্ছি তাদের দল এমকেআর গ্রুপের জার্সি গ্রহণ করবার জন্য। সুপার কালার চেস নাম্বার 75 আমন্ত্রণ জানাচ্ছে একই সাথে ওয়ান স্কাই কমিউনিকেশনস লিমিটেড সৈয়দ জাহিদুর রহমানকে। দলের পক্ষে জার্সি তিনি গ্রহণ করবেন। দলটির নাম ওয়ান স্কাই কমিউনিকেশনস লিমিটেড। প্রথমবারের মতো ওয়ালটন কর্পোরেট টি20 ক্রিকেট টুর্নামেন্ট 2020-21 পাওয়ার্ড বাই টি স্পোর্টস, যে টুর্নামেন্টে অংশগ্রহণ করতে যাচ্ছে ওয়ান স্কাই কমিউনিকেশনস লিমিটেড। সৈয়দ জাহিদুর রহমান এই মুহূর্তে দলীয় জার্সি গ্রহণ করছেন আমাদের অতিথিদের হাত থেকে। বর্তমান তথা ডিপেন্ডিং চ্যাম্পিয়ন প্রত্যয় মেডিকেল ক্লিনিক, তাদের প্রতিনিধি রুবায়াত হককে মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি জার্সি গ্রহণের জন্য। এবারে বর্তমান তথা ডিপেন্ডিং চ্যাম্পিয়ন প্রত্যয় মেডিকেল ক্লিনিক রুবায়াত হক এই মুহূর্তে দলীয় জার্সি গ্রহণ করছেন। বর্তমান তথা ডিপেন্ডিং চ্যাম্পিয়ন প্রত্যয় মেডিকেল ক্লিনিকের পক্ষে রুবায়াত হক জার্সি গ্রহণ করলেন। আমন্ত্রণ জানাচ্ছি সিদ্দিকি গ্রুপকে, জিয়াউল আলম রানি। জিয়াউল আলম রানি সিদ্দিকি গ্রুপ টুর্নামেন্টের জার্সি গ্রহণ করছেন। আমন্ত্রণ জানাচ্ছি টুর্নামেন্টের অপর দল এসপিজেড অ্যাকোয়াটিক্স, ফায়াজ বিন, তাদের পক্ষ থেকে যিনি আছেন তাকে অনুরোধ জানাচ্ছি।
টেক্সটাইল বেডে ডাক্তার রায়হান উদ্দিন আহমেদ অনুপস্থিত, তার পক্ষে যিনি আছেন নাহিদকে অনুরোধ জানাচ্ছি জার্সি গ্রহণের জন্য। ইয়েলো থেকে জনাব আসাদুল্লাহ খালিদ এটি প্রদান করবেন। টুর্নামেন্টের সর্বশেষ দল টেক রিপাবলিক জনাব ইনজামাম হক, শানিয়ান তানিম এটি তিনি প্রদান করবেন। শানিয়ান তানিমের হাত থেকে গ্রহণ করবেন ইনজামাম হক, টেক রিপাবলিক দলটির ক্যাপ্টেন। এবারে আমি 16টি দলের ক্যাপ্টেনকে দ্রুত মঞ্চে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। আমরা একটা ফটো সেশন এর ফাঁকে করে নিতে চাই। অংশগ্রহণকারী 16টি দলের ক্যাপ্টেন জার্সি সহ মঞ্চে উপস্থিত হবার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। এবং এরপরই আকর্ষণীয় টুর্নামেন্টের গ্রুপিং ফ্রন্ট সাইড, জার্সির ফ্রন্ট সাইড সেটি ধরবে, এরপরে ব্যাক সাইড। ফ্রন্ট সাইডটা প্রথমেই ধরে ফটো সেশন করবে। আমরা দুটো ফটো সেশন নেব, একটা ফ্রন্ট সাইড একটা ব্যাক সাইড। প্রথমে ফ্রন্ট সাইডের ফটো সেশন। contínua contra os insetos. এই মুহূর্তে মঞ্চে 16টি দলের ক্যাপ্টেন বা তাদের প্রতিনিধি জার্সি হাতে ফটো সেশনে প্রথমে ফ্রন্ট সাইড ধরে ফটো সেশন অংশগ্রহণ করবে, এরপরে ব্যাক সাইড। আমরা 16টি দলের জন্য করতালির মাধ্যম দিয়ে আরো একবার শুভকামনা জানাই। আগামী 4 ডিসেম্বর সপ্তাহের ছুটির দিনগুলোতে দুর্দান্ত লড়াই দেখব সিটি ক্লাব গ্রাউন্ডে। এবারে ব্যাক সাইডের ফটো সেশন, ব্যাক সাইডের ফটো সেশন। অংশগ্রহণকারী 16টি দলের কর্মকর্তা এবং তাদের প্রতিনিধিদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। সুপ্রিয় দর্শক, আস্তে আস্তে কিন্তু অনুষ্ঠানের একেবারে শেষ প্রান্তে। আমি অনুষ্ঠানের শুরুতেই বলেছিলাম, মাঝপথেও বলেছি যে গ্রুপিংয়ে কিন্তু আমরা একটা চমক এনেছি, নতুনত্ব এনেছি। ব্যাটে বলের লড়াই হবে, এরপরে কে কোন গ্রুপে অবস্থান করছে বা করবে সেটা আমরা দেখে নেব বা জানব। এবং এই অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার হচ্ছে টিকে স্পোর্টস ঢাকার অফিসিয়াল ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে। আমি সবাইকে পুনরায় নির্ধারিত জায়গায় বসার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। এবারে টুর্নামেন্টের গ্রুপিং, মোট 16টি দল, আগে বলে রাখা ভালো, মোট 16টি দল অংশগ্রহণ করছে এবারকার এই ওয়ালটন কর্পোরেট টি20 ক্রিকেট টুর্নামেন্ট 2020-21 পাওয়ার্ড বাই টি স্পোর্টসে। টুর্নামেন্টের সফলতম আয়োজক টিকে স্পোর্টস ইভেন্ট ম্যানেজমেন্ট। এবং এ, বি, সি এবং ডি প্রতিটি গ্রুপে 4টি করে দল অংশগ্রহণ করবে। আমরা গ্রুপিংটা করব এভাবেই: A1, B1, C1, D1, এরপরে A2, B2, C2, D2 এবং এরপরে A3, B3, C3, D3 এবং সর্বশেষে A4, B4, C4 এবং D4। আমরা গ্রুপিং করব। আমাদেরকে যারা সাপোর্টটা দিচ্ছেন সাব্বিরের নেতৃত্বে, তাদেরকেও আমরা ধন্যবাদ জানাতে চাই। প্রথমেই গ্রুপ 1 আমরা এখনই শুরু করব গ্রুপিংটা।
গ্রুপ 1। তবে তার আগে আমি দুটি দলের দুজনকে আমন্ত্রণ জানাচ্ছি। বিএমসি রুবায়ত এবং বেক্সিমকো টেক্সটাইলসের আসাদুল্লাহ খালিদ। ব্যাটে বলের লড়াই আমরা দেখব মঞ্চে, এবং সেখান থেকে গ্রুপ 1-এ কোন দলটা অবস্থান নিতে যাচ্ছে। ব্যাট হাতে থাকবেন, ব্যাট হাতে আসাদুল্লাহ খালিদ এবং বল হাতে মিস্টার রুবায়ত। এই মুহূর্তে লড়াই ব্যাটে বলে বিএমসি ভার্সেস বেক্সিমকো, 2 বিয়ের লড়াই। বল করবার জন্য প্রস্তুত, আকাশে মেঘ নেই, আছে চন্দ্র। ও সুপার টাইমিং! কোন দলটা যাচ্ছে অন্তত প্রথম দল হিসেবে গ্রুপ এতে? ব্লসম হোটেল প্রাইভেট লিমিটেড, তাদের অবস্থান গ্রুপ এ। ব্লসম হোটেল এ গ্রুপে। এবারে গ্রুপ বি। গ্রুপ বিতে প্রথম দল হিসেবে কারা অন্তর্ভুক্ত হতে যাচ্ছেন? আমি ব্লসম হোটেল প্রাইভেট লিমিটেডের মিস্টার মিথুন, একই সাথে HJ যাদবের হাবিবি জুয়েলকে আমন্ত্রণ জানাচ্ছি মঞ্চে। বি গ্রুপ B1, গ্রুপ বি টিম নাম্বার 1। এই মুহূর্তে হাবিবি জুয়েল ভার্সেস মিস্টার মিথুনের মধ্যে লড়াই। প্রস্তুত হচ্ছেন, বল হাতে কে? B1, চমৎকার স্ট্রেট ড্রাইভ, এবং সেখান থেকে কোন দল আসছে? B1-এ বেক্সিমকো টেক্সটাইলস, তাদের অবস্থান গ্রুপ বি তে। 1 নম্বর দল হিসেবে তারা সেখানে অবস্থান নিলে এবারে গ্রুপ সি এ প্রথম দল কোনটি? তবে তার আগে আমি মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি K2M গ্রুপের সাদ ইবনে মুশাররফ, একই সাথে লিটল অ্যাঞ্জেলসের সেজান সামস, তাদের উভয়কে মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি। তাদের মধ্যে ছোটখাটো ব্যাটে বলের লড়াই। আমি আগেই বলেছি এই গ্রুপিং পর্বে একটু নতুনত্ব আমরা এনেছি, এবং সেটা এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন। এই বেলুনের মধ্যেই কিন্তু দলগুলোর নাম লোকানো আছে, এবং ব্যাটে কিন্তু এবং এই মুহূর্তে চমৎকার টাইমিংয়ে আমরা সি গ্রুপের প্রথম দলটাকে পেয়ে গেলাম। মোটো সলিউশন তারা সি গ্রুপের প্রথম দল হিসেবে জায়গা পাকাপোক্ত করলো। এবারে গ্রুপ ডি এর প্রথম দল হিসেবে কোন দল অন্তর্ভুক্ত হতে যাচ্ছে তবে সেটি আমরা জানবো। তবে এই মুহূর্তে মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি ম্যাজিস্ট্রেটের অনন্ত, একই সাথে মোটর সলিউশনের নাসির ও আহমেদ খান, তাদের উভয়কে মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি। গ্রুপ ডি ওয়ানে কোন দলটি যাচ্ছে? আমরা অলরেডি ABC এর প্রথম দল পেয়ে গেছি, এখন ডি গ্রুপের প্রথম দল। এই মুহূর্তে পুল করেছিলেন, নিশ্চয়ই তিনি ভুল করেননি, তবে তার ভাগ্যে কে উঠেছে একটু দেখে নিতে চাই। D1 এর প্রথম দল লিটল অ্যাঞ্জেলস, তাদের অবস্থান গ্রুপ ডিতে। এবারে এ গ্রুপের দ্বিতীয় দল কে হতে যাচ্ছেন আমরা দেখব কিছুক্ষণের মধ্যেই। তবে তার আগে মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি মারুফ আহমেদ, MKR গ্রুপ, একই সাথে ওয়ান স্কাই কমিউনিকেশনস লিমিটেডের সৈয়দ জাহিদুর রহমান। আমরা অপর দু দলের দুজন ক্যাপ্টেনকে আমন্ত্রণ জানাচ্ছি। পুল করতে চেয়েছিলেন, পরের বলটা এবারে সজোরে পুল। আমরা গ্রুপ এর 2 নম্বর দলটিকে পেতে যাচ্ছি
MKR গ্রুপ, তাদের অবস্থান গ্রুপ এ তে। MKR গ্রুপ এ। গ্রুপ বির দ্বিতীয় দল, গ্রুপ বি এর দ্বিতীয় দল মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের প্রতিনিধি মারুফকে। সবাই পুল শটে কিছু করতে চাচ্ছেন, তবে এই মুহূর্তে মিড অফের উপর দিয়ে লফটেড শট, ওয়ান বাউন্সে বল সীমানার বাইরে, তবে 4-এর পরিবর্তে আমরা দলকে পেতে যাচ্ছি টেক্সটাইল বিডি। তাদের অবস্থান গ্রুপ বি এর 2 নম্বর দল হিসেবে। গ্রুপ বির 2 নম্বর দল আমরা পেয়ে গেছি, এবারে গ্রুপ সি 2 নম্বর দলকে আমরা পেয়ে যাব। আমন্ত্রণ জানাতে চাই এই মুহূর্তে প্রত্যয় মেডিকেল ক্লিনিক, তাদের প্রতিনিধি রুবায়েত হককে মঞ্চে। রুবায়েত হক মূলত তিনি বোলার, তবে বোলাররাও কখনো কখনো ব্যাটসম্যান হয়ে যান। রুবায়েত হক তাদের মধ্যে একজন, বহু যুদ্ধের নায়ক, তবে এই পর্বে তিনি মহানায়কের ভূমিকায় যেতে পারবেন কিনা সময় বলবে। পুল শটে ব্যাটে বল হলো না, তবে তার জন্য দ্বিতীয় সুযোগ। যদিও ন্যাচারাল ক্রিকেটে ব্যাটসম্যান একবার ভুল করলেই কিন্তু তার জন্য দ্বিতীয় সুযোগটা নেই, তবে এই পর্বে তিনি দ্বিতীয় সুযোগটা পেয়েছেন। বাংলাদেশ মেডিকেল কলেজ, বাংলাদেশ মেডিকেল কলেজ এবারে তিনি তাদের অবস্থান C2-তে, এবারে D2 গ্রুপ ডি এর 2 নম্বর দল কে হতে যাচ্ছেন মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি সিদ্দিকী গ্রুপের জিয়াউল আলম রনিকে। গ্রুপ ডি এর দ্বিতীয় দলকে আমরা পেয়ে যাব এবং এই ফ্যান্টাস্টিক পর্বে যারা আমাদেরকে সাপোর্ট দিচ্ছেন তাদের সবার জন্য শুভকামনা। ও পাওয়ারফুল শট ছিল, আমার মনে হয় এখনো পর্যন্ত সবচেয়ে বড় ছক্কা। তবে ডি গ্রুপের দ্বিতীয় দলটা কে হতে যাচ্ছেন আমরা দর্শকদের সামনে দেখাবো। সিদ্দিকী গ্রুপ নিজেরাই নিজেদেরকে রাখলেন ডি গ্রুপে, একেই বলে কপাল। এবারে আমরা চলে যাচ্ছি পরবর্তী পর্বে, অর্থাৎ গ্রুপ এর 3 নম্বর দলকে আমরা খুঁজে নেব। তবে তার আগে আমি ফায়াজ বিন সাজ্জাদকে আমন্ত্রণ জানাচ্ছি, SPZ অ্যাকোয়াটিক্সের খেলোয়াড় ফায়াজ বিন সাজ্জাদ। তিনি অলরাউন্ডার, ব্যাটে বলে দুদিকেই তিনি পারঙ্গম। গ্রুপ এর 3 নম্বর দল আমরা কিছুক্ষণের মধ্যে পেয়ে যাব। প্রস্তুত হচ্ছেন, বোলারও প্রস্তুত, স্পিন না পেস অ্যাটাক দিয়ে ব্যাটসম্যানকে পিট করবেন, তবে লাভ হলো না। ব্যাটের আউটসাইডে থার্ড ম্যান অঞ্চল দিয়ে অনবদ্য 4, তবে এই 4টা এখন লায়লা গ্রুপের পক্ষে। লায়লা গ্রুপের অবস্থান A3, অর্থাৎ এ গ্রুপের 3 নম্বর দল। আমরা এই মুহূর্তে বি গ্রুপের 3 নম্বর দলটাকে খুঁজে নিতে চাই, তবে তার আগে মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি মিস্টার নাহিদকে, প্রতিনিধি টেক্সটাইল বিডির। নাহিদকে আমন্ত্রণ জানাচ্ছি ডাসে আসার জন্য। নাহিদ, বি গ্রুপের 3 নম্বর দল, ডানাতে ব্যাটসম্যান, একটু সময় নিয়েছেন, সবাই পুল শটে বাউন্ডারি বা ওভার বাউন্ডারি হাঁকাতে চাচ্ছেন। তবে বি গ্রুপের 3 নম্বর দলটাকে K2M গ্রুপ, যাদের অবস্থান বি গ্রুপে। আমরা বি গ্রুপের 3 নম্বর দল পেয়ে গেছি। এবারে সি গ্রুপের 3 নম্বর দল চেক রিপাবলিকের ইনজামাম হককে মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি। একটা অসাধারণ টাইমিং তিনি করবেন, চমৎকার পরিবেশ, ফ্লাড লাইটের আলোয় উজ্জ্বল এই মুহূর্তে মঞ্চ। ব্যাটসম্যানও প্রস্তুত, সজোরে চালালেন অন সাইডে, অন ড্রাইভ করলেন, সেখান থেকে ভাগ্য কার পক্ষে যাচ্ছে আমরা একটু দেখে নিতে চাই এক পলকে। সি গ্রুপের 3 নম্বর দল ম্যাজিস্ট্রেট, প্রথমবারের মতো তারা অংশগ্রহণ করতে যাচ্ছে এবারকার এই ওয়ালটন কর্পোরেট T20 ক্রিকেট টুর্নামেন্ট 2020-21, পাওয়ার্ড বাই টি স্পোর্টস।
এবারে ডি গ্রুপের তৃতীয় দল আমি আমন্ত্রণ জানাচ্ছি নিয়াজ মোর্শেদ নাহিদকে। প্রফেশনাল ক্রিকেটারের তকমাটা এখনো তার শরীরে। নিয়াজ মোর্শেদ নাহিদ, একবার নয় দুবার নয়, কথাই তো আছে একবার না পারিলে দেখো শতবার। তিনি কাকে রাখছেন ডি গ্রুপে বলা যাবে না। প্রত্যয় মেডিকেল ক্লিনিক যাদের অবস্থান ডি গ্রুপের তৃতীয় দল, বর্তমান চ্যাম্পিয়ন প্রত্যয় মেডিকেল ক্লিনিক। এবারে এ গ্রুপের শেষ তথা চতুর্থ দল নির্বাচন। আমন্ত্রণ জানাচ্ছে আরো একবারের জন্য, তবে আমি আমন্ত্রণ জানাতে চাই এই মুহূর্তে আরো একবারের জন্য মিস্টার হাবিবি জুয়েলকে। H.J. যাদব নিজে ক্রিকেটার, অর্গানাইজার এবং নতুন খেলোয়াড় সৃষ্টির লক্ষ্যে অলরেডি একটা বড় পরিকল্পনা তিনি হাতে নিয়েছেন, যেটা আপনারা অচিরেই জানতে পারবেন। হাবিবি জুয়েল আরো একবারের জন্য ব্যাটে বলের লড়াইয়ে কিছুটা ঝুলিয়ে দিয়েছিলেন, প্রলুব্ধ করতে চেয়েছিলেন, ব্যাটসম্যানকে বিট করতে পারলেন না, 2টো রান পেলেন। তবে সেই 2টো রান কার ঘরে যাচ্ছে? H.J. যাদব, আরও একজন ভাগ্যবান, নিজের দলের নামটা নিজেই উন্মোচন করলেন। থ্যাংক ইউ। তার অবস্থান এ গ্রুপের চতুর্থ দল H.J. যাদব। এবারে বি গ্রুপের শেষ দল অর্থাৎ চতুর্থ দল নির্বাচন। আমন্ত্রণ জানাতে চাই আরও একবারের জন্য সেজান সামসকে, লিটল অ্যাঞ্জেলসের দলীয় ক্যাপ্টেন সেজান সামস আর রিঙ্কুকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি শাহনিয়ান তানিম ভাইকে অনুরোধ জানাচ্ছি। তানিম ভাই লেফট আর্ম অর্থোডক্স স্পিনার, গাদা গাদা উইকেট নেন, ব্যাট হাতে দলের দুর্যোগের সময় অনেক বড় ভূমিকা রাখেন। এই মুহূর্তে শাহনিয়ান তানিম তিনি দেখার চেষ্টা করছেন কোন দলকে তিনি অন্তত বি গ্রুপের শেষ দল হিসেবে অবস্থান করাবেন। তানিম ভাই প্রস্তুত, 100 শট, দুর্দান্ত টাইমিং। এবং বি গ্রুপের চতুর্থ তথা শেষ দল কে হতে যাচ্ছে আমরা শাহনিয়ান তানিম ভাইয়ের কাছ থেকে জানবো। ওয়ান স্কাই কমিউনিকেশনস লিমিটেড প্রথমবারের মতো এই দলটি এবারকার ষষ্ঠ আয়োজনে অংশ নিতে যাচ্ছে। তারা থাকছে বি গ্রুপে। এবারে সি গ্রুপের শেষ দল এবং আমন্ত্রণ জানাতে চাই এই মুহূর্তে নাহিদকে আমন্ত্রণ জানাচ্ছে মঞ্চে। ব্যাটে বলে তুল্যমূল্য লড়াই দেখবো আরো একবার নাহিদের কল্যাণে। আমরা এই মুহূর্তে সি গ্রুপের চতুর্থ তথা শেষ দলটিকে বেছে নেব। নাহিদ প্রথম শটে ব্যর্থ হয়েছেন, পুল করতে স্লিপ করলো, কুয়াশা থাকার কারণে দ্বিতীয় চান্সও ব্যর্থ এবং তৃতীয় সুযোগে অন্তত বলটাকে তিনি মাঠের বাইরে পাঠাতে সক্ষম হয়েছেন। দেখা যাক নাহিদের কল্যাণে কার ভাগ্য যাচ্ছে সি গ্রুপের শেষ দল হিসেবে এসপিজেড অ্যাকোয়াটিক্স। তারা থাকছে সি গ্রুপের শেষ দল হিসাবে। এবারে ডি গ্রুপের শেষ দল আমরা ব্যাটে বলে নিয়াজ মোর্শেদ নাহিদকে আরো একবার অনুরোধ জানাচ্ছি। ব্যাটে বলে অলরেডি নির্ধারণ হয়েছে, বাট সেটা আনুষ্ঠানিকতার মাধ্যম দিয়ে ডি গ্রুপের শেষ দল, ডি গ্রুপের শেষ দল টেক রিপাবলিক। সুপ্রিয় দর্শক, এরই সাথে সুসম্পন্ন হলো 16টি দলের 4টি গ্রুপে কার কি অবস্থান আমরা এক নজরে জয়েন্ট স্ক্রিনে দেখে নিতে চাই। ওয়ালটন কর্পোরেট টি20 ক্রিকেট টুর্নামেন্ট 2020-21 পাওয়ার্ড বাই টি স্পোর্টস সফলতম আয়োজনের নেতৃত্বে টিকে স্পোর্টস ইভেন্ট ম্যানেজমেন্ট টুর্নামেন্টের গর্বিত টাইটেল স্পন্সর ওয়ালটন, পাওয়ার্ড বাই টি স্পোর্টস, কো স্পন্সর জিমিক পয়েন্ট, ফ্লাই প্যাক, মোটর সলিউশন, ইয়োলো এবং হোন্ডা। সকল গর্বিত স্পন্সর প্রতিষ্ঠানদেরকে আয়োজকদের পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ।
ধন্যবাদ জানাবো অংশগ্রহণকারী 16টি দল এবং তাদের খেলোয়াড় এবং তাদের অফিসিয়ালদেরকে। আমরা এক নজরে 16টি দলের কার কি অবস্থান কিছুক্ষণের মধ্যে আপনাদেরকে জানাবো। তবে তার আগে আমি মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি জনাব তারেক আজিজ খানকে। তার কাছে আপনাদের কোনো কোশ্চেন থাকলে সেটাও আপনারা জানাবেন এবং একই সাথে টুর্নামেন্টের যে নিয়মাবলী বা বাইলস সেটি এখন আপনাদের উদ্দেশ্যে জানানো হবে। আগামী ডিসেম্বর 4 তারিখ সপ্তাহের শুক্র এবং শনিবার ছুটির দিনগুলো এবং এর সাথে আরও যে সকল ছুটির দিনগুলো থাকবে সেই দিনগুলোতে সিটি ক্লাব ক্রিকেট গ্রাউন্ডে 16টি কর্পোরেট প্রতিষ্ঠানের মধ্যে তুল্যমূল্য লড়াই শুরু হয়ে যাবে। আমি বলেছিলাম যে আজকের অনুষ্ঠানে সেই রিকোয়ারমেন্টগুলো নিয়ে আলাপ করব সরাসরি, এবং বাইলাসে যদি কোনো পরিবর্তন করতে চান বা আপনাদের ইচ্ছে, যেহেতু টুর্নামেন্টটা আপনাদের জন্য, সো এখানে আমরা জোর করে কোনো কিছু চাপিয়ে দিতে চাচ্ছি না, বাট টুর্নামেন্ট সৌন্দর্যের জন্য যতটুকু করার আমরা সেই জায়গাটাতে স্টিক আছি। আমার কাছে রিকোয়ারমেন্ট ছিল যে এবার আমরা সুপার সাব অন্তর্ভুক্ত করতে পারি কি না। আমি বলেছিলাম এটা ওপেন ডিসকাশন হবে, ইটস নট লাইক আমরা আপনার কমিটি চাপাই দিলাম আর আপনারা মেনে নিলেন, এরকম না। এটা একটা ইস্যু ছিল। আর একটা ইস্যু ছিল যে আপনারা খেয়াল করে দেখবেন যে এই পেজটাতে কিছুটা মিস্টেক ছিল, আপনারা কি ফলো করেছেন কিনা, বাট আমরা এজন্য এবার করেছিলাম যে যখন সরাসরি এসেছে তাদেরকে সুন্দর করে বুঝিয়ে দিয়েছিলাম, যেহেতু এটাতে একটা মিস্টেক ছিল, এখানে কাটাকাটি করার অপশন ছিল না, আমরা বুঝিয়ে দিয়েছিলাম যতগুলো প্রতিনিধি আমাদের কাছ থেকে আপনার জিনিসগুলো নিয়েছে। আপনারা দেখবেন যে এই ভিতরে যে 25 থেকে 30 আর ইসের ক্ষেত্রে একটা প্রিন্ট মিস্টেক ছিল, 25 থেকে 30-এ একটা প্রিন্ট মিস্টেক ছিল, 30 থেকে 30 প্লাসে একটা মিস্টেক ছিল। এটাকে আপনারা খেয়াল করেছেন কিনা আমি জানি না। এখানে আমরা বলেছিলাম 25 থেকে 30 যে 5 জনের বেশি নিতে পারবেন না, কিন্তু ওখানে 6 জন ছিল প্রিন্টে। আমরা বলেছি আমাদের বায়োলজি যখন প্রিন্টটাতে গেছে তখন আমরা যেটা করেছিলাম তার থেকে একটা ভুল মেসেজ সবার কাছে চলে গেছে, বাট যিনি আমাদেরকে নিতে আসছিলেন এই আমরা তো এবার হ্যান্ড টু হ্যান্ড বিলি করেছি, সো যারা নিতে এসেছিলেন তাদেরকে কিন্তু জিনিসটা আমরা বলে দিয়েছিলাম যে এটা একটা মিস্টেক আছে, বাট এটা দেখে টিম করতে গেলে একটা ঝামেলায় পড়তে হবে। যাদেরকে বলেছি অনেকে যারা টিম অনার তারা নিজেরা এসেছে, অনেকে তাদের প্রতিনিধি পাঠিয়েছিলেন, তারা কীভাবে ওটা ডেলিভার করছে আমি জানি না। এটা হবে 25 থেকে 30-এর 5 জনের বেশি প্লেয়ার বেস্ট 11 অ্যালাউ না। এখানে 6 জন ছিল আপনার, এটা একটু মিস্টেক ছিল এখানে। আর 30 প্লাস আপনারা যতজন ইচ্ছা পুরো 11 জনই আপনি এটা দিয়ে খেলাতে পারেন, এটা একটা অপশন ছিল। সো এটা আমরা এখানে চেঞ্জ করে নিয়েছি, বাট আপনাদের কাছে যেটা গেছে সেখানে একটু ঝামেলা আছে। আর এখানে আরেকটা এই ছিল যে যেহেতু টুর্নামেন্টটা একটু দেরি করে হয়ে গেল কোভিডের কারণে, অক্টোবর পর্যন্ত আপনার বয়সের একটা দেওয়া ছিল, যেটা আমরা ঠিক করেছি আমাদের টুর্নামেন্ট যেদিন স্টার্ট হবে, লাইক না করুক, আমি যেহেতু এখনও লটারি মানে আমরা খেলা ফেলাই নেই, লাইক মোটর সলিউশনের কোনো প্লেয়ার আপনার 4 তারিখে খেলা পড়লো এবং 4 তারিখের ভিতর যদি তার বয়স 25 বছর হয়ে যায় তো হি ক্যান প্লে। আমরা ফিক্সড রেডি রেখেছি, আমরা কথা শেষ করার আগে হাত উঠেছে তো যেটা না, আমরা ফিক্সড রেখেছি যে আমাদের টুর্নামেন্ট শুরুর প্রথম 4 তারিখে শুরু করব, 4 তারিখের পর্যন্ত যদি কারো 25 বছর হয় তাহলে হি ইন, নাহলে। কিন্তু এটা আমাদের ডিসিশন ছিল, বাট আমরা চেয়েছিলাম এটা ফ্লোরে দেওয়ার জন্য, যে এটাতে যদি আপনারা রাজি থাকেন তাহলে আমরা থাকবো, যদি রাজি না থাকেন তাহলে আমরা এটা করতে চেয়েছিলাম যে যার খেলা লাইক সিদ্দিকি গ্রুপের খেলা মনে করেন 2 সপ্তাহ পরে, তাহলে 2 সপ্তাহ পরে তার যখন ফার্স্ট ম্যাচ নামতেছে তখন তার প্লেয়ারটা যদি 25 হয় তাকে ইন করতে দেওয়ার। এক্ষেত্রে যদি আপনাদের ভোটাভুটিতে না হয় তাহলে আমরা 4 তারিখে ফিক্স করব, নাহলে যে টিম এখানে অ্যাডভান্টেজ পাওয়ার সুযোগ আছে, বাট এটা যে কারো হতে পারে, বিকজ আমরা তো আপনাদেরকে খেলা কার এটা এখনও পাবলিশ করিনি। সো অসুবিধা আপনার আমাদের কিছু যারা পার্টিসিপেশন আছে এটা আমরা ফ্লোরে রাখলাম, আপনারা ডিসিশন দিলে আমরা ওটাকে অ্যাড করে নিব। আচ্ছা, যারা 4 তারিখ তারা একটু হাত তোলেন। 1 2 3 4 5 6 7 8 9 10। ওকে, 4 তারিখ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে। ওকে, তাহলে আমরা ওটা ওইখানে স্টিক হয়ে গেলাম। রনি ভাই, আর কারোর কোনো কোশ্চেন আছে কিনা প্লিজ, যদি থাকেন তাহলে এটা সলভ আমরা এখানেই করে ফেলতে পারি।
হ্যালো ভাইয়া, প্লিজ একটু অ্যাটেনশন দিলে খুব ভালো হয়। আপনারা যদি আর কোনো কিছু না থাকে, এটা আমি আপনাদের উপরে ছেড়েছি, টিমগুলোর উপরে। যদি আপনারা রাজি থাকেন তাহলে সুপার সাব অ্যালাও, যদি রাজি না থাকেন তাহলে সুপার সাব নট অ্যালাও। বাট আমরা লাস্ট 5 ইয়ার্স বাট কমিটি চেয়েছিল নট অ্যালাও, বিকজ এবার হলো একটা ঝড় গেছে সবার লাইফের উপর দিয়ে। ঘরে বসে থাকতে থাকতে অনেকের ওজন বেড়ে গেছে, অমুক বেড়ে গেছে, তমুক বেড়ে গেছে কোভিডের কারণে। যেহেতু এবার কেউ মাঠে নামার কোনো সুযোগ হয় না দৌড়াদৌড়ি করার, সো ওই জন্য যদি অ্যাড করতে চান তাহলে আমরা এটা ওপেন করেছি। যদি অ্যাড করতে চান দেন আমরা অ্যাড করবো, আর যদি না চান তাহলে দরকার নাই। এটাও ভোটে। হ্যাঁ, এখানে তো ম্যানেজার হাত তুলে না, আমি তো চিনি সবাইকে মোটামুটি, কোনটা ম্যানেজার আমি চিনতে পারবো, সমস্যা নেই। ওকে, তাহলে আপনারা হাত তুলেন। সুপার সাব যদি দিতে চান তাহলে হাত তুলেন, আর না দিতে চাইলে অফ। না, এটা হ্যাঁ ছিল, তাহলে হবে না। 4 জন, 4টি, তাহলে এটা হবে না। তাহলে আমাদের যে নিয়মটা আছে সেটাই অন, নো সুপার সাব। ওকে, আর একটা অফার আছে আপনার, তাদের কোশ্চেন আছে ছিল যে 25-এর নিচে কোনো কাউকে অ্যালাউ করা যায় কিনা, বাট এটা হ্যাঁ তাহলে নাই, এটা 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 আমরা চাই না, এটা আমি চাই না। বিকজ আমার নিজেরই এখন মনে করেন এই 20 বছরের একটা পুলা মাঝে সাথে নেটে ব্যাট করতে দাঁড়ালে ওর বল শুট হয়ে গেলে আমি নিজে চোখে দেখি না, বয়স হয়ে গেছে 40 বছর প্লাস, সো ভেরি ডিফিকাল্ট। তাহলে ভাইয়া এটাই ছিল আমাদের বায়োলজের। হ্যাঁ, আপনি তো, আমরা তো বয়সের সীমা নির্ধারণ করি নাই, আপনি 80 বছরে খেলাইতে পারবেন না, আপনি 80 বছরে খেলাইতে পারবেন, ডোন্ট ওয়ারি। অন্তত মাঠে চলার ক্ষমতা থাকলে নামাই দিতে পারবেন। ওকে, এবছর আর নো চান্স, বিকজ হ্যাঁ। আর আপনাদের কাছে আমাদের রিকোয়েস্ট থাকলো যে দয়া করে একটু পাংচুয়াল হলে আমাদের কাজকাম করতে খুব সুবিধা হয়। লাস্ট 2টা মাস যেদিন থেকে শুরু করেছি এখনো পর্যন্ত কেটে যাচ্ছে, এবং আজকে প্রচণ্ড বিরক্তি নিয়ে, বিশ্বাস করেন যে প্রতিবারই অল্টারনেট রাখি, গেস্টদের অল্টারনেট রাখি, আপনার ইসের অল্টারনেট রাখি। এবার মাশরাফির কাছ থেকে ডেট নেওয়ার পরে 25 তারিখে, যেটা আমরা চেয়েছিলাম যে অনলি বেশি লোকের যাতে না হয়। লাস্ট ইয়ার হয়তো আপনারা দেখেছেন আমরা অনেক প্লেয়ার, অনেক সেলিব্রিটিসকে আমরা হাজির করেছিলাম, বাট দিস ইয়ার আমরা 2 জনকে শুধু পিক করেছিলাম। বাট আমাদের ব্যাড লাক যে হয়তো আপনাদের সামনে ঠিক অতটা সুন্দরভাবে সব কিছু প্রেজেন্টেশন করেন, বাট 2 জনই আমাদেরকে সব কথা শুনেছেন, কষ্ট সহ্য করেছেন, সব কিছু করেছেন। আপনাদের যে কষ্ট, এটা যেন মাঠের ক্রিকেটটা আমরা যেটা আমরা চেয়েছি, আমরা কিছু এক্সাইটমেন্ট রেখেছি, কিছু প্রাইজ রেখেছি হাইডিং, আপনাদের সব কিছুই প্লেয়ারদের জন্য রাখা হয়েছে। চ্যাম্পিয়ন মানি এবার আমরা আগে ঘোষণা করে দিয়েছি 2 লাখ টাকা, যেটা প্রতি বছর হাইডিং করা থাকে, এটা দেওয়া হয়েছে। ওয়ালটনের তরফ থেকে বলা হয়েছে স্পেশাল অনেক কিছুই থাকবে। আপনার আমাদের যারা স্পন্সর আছেন, লাইক আমাদের একদম আজকের এসে আমরা হোন্ডা আমাদের সাথে অ্যাড হয়েছে, সো এখানেও কিছু এক্সাইটমেন্ট আপনাদের জন্য রাখা আছে, তাদের সাথে আমাদের কথা হয়েছে। সো যারা আমাদের অ্যাজ এ কো স্পন্সার, বাট তাদেরকে আমি স্পেশালি থ্যাঙ্ক দিতে চাই, কারণ উইদাউট স্পন্সার আই কান্ট রান, বিকজ সব কিছু ডে বাই ডে আপনার অনেক বেশি হয়ে যাচ্ছে। তো তাদেরকে আমার অন্তর তরফ থেকে আসলে স্পেশালি আমার তাদেরকে ধন্যবাদ। আর বাকি আপনাদের জন্য একটা জায়গা রেখেছিলাম, আপনারা নিজস্ব স্পন্সার ইউজ করতে পারবেন। কোনো টিম এখনও করেন নেই, বাট আপনারা যদি চান আপনারা ওটা অ্যাড করতে পারবেন, তার জন্য কোনো হবে না, প্লিজ। লটারিটা কিভাবে হবে? ওকে, না এটা আমরা একটু কিছুটা থ্রিল রাখার জন্য এটাকে আমরা রেখে দিয়েছিলাম, ঠিক আছে, যে আমরা এটা পরে জানাবো। বিকজ আমরা 1, 2, 3 গ্রুপের 3টা টিমকে আমরা প্রায়োরিটি দিচ্ছি, 3টা টিমকে যারা ম্যাচ বেশি পাবে, বাট 4 নম্বর টিমটার জন্য কোনো অপশন নেই। আমরা সরাসরি 2টাকে নিয়ে যাচ্ছি আপনার কাপের জন্য। হ্যাঁ, এটা আমরা চেয়েছিলাম লটারি করে, লটারিটা যে করে টিম উঠবে, তারপরে লটারিতে যে উঠবে তার সাথে পড়বে। আপনি তো আগে জানতেন এইখান থেকে আইবো, এদিক দিয়ে যাইবো, আর এখন বয়ে থাকবেন কোন দিক দিয়ে যায়, কোন দিক দিয়ে বাড়াইবো।
এটা তো আমরা লটারি করতে চেয়েছিলাম, যাতে আপনারা আমাদের সাথে খেলা শেষ ভুলে গেলেন তাইলে হলো না, যাতে আপনারা লাগিয়ে থাকেন আমাদের সাথে। আর এটা হলো আমরা T10 আপনাদের জন্য রেখেছি, যারা 3 নম্বর টিম হবে তাদের জন্য T10-এর একটা কাপ রেখেছি। তারা T10 খেলার সুযোগ পাবে, যাতে ম্যাচ খেলার কোনো সুযোগ না কমে। এটা লাস্ট ইয়ার থেকে শুরু করেছি, দিস উইল বি অলসো কন্টিনিউ। আমরা আপনাদের কাছে এবার একটা ফর্ম দিয়েছিলাম, আপনারা হয়তো খেয়াল করেছেন। ফর্মটার ভিতরে বেশি তথ্য ছিল, কিছু কিছু তথ্য পরে আমরা ফোন করে করে না করেছি, বাবার নাম, মায়ের নাম, এই বয়সে এসে আসলে ওগুলার ইসেতে না। বাট ওই ফর্মটা এটা আপনাদের জন্য ভালো হচ্ছে যে এটা এরপর থেকে আপনাকে আর সেকেন্ড টাইম কোনো ফর্ম পূরণ করতে হবে না। আমরা একটা গ্রুপের সাথে অ্যাড করেছি যারা আমাদের এগুলো সংরক্ষণ করবে। নেক্সট টাইম হয়তো যে প্লেয়ারটা নতুন ইন হবে, যেটা এসিটি ইজ ডুইং, ইন হবে, ডাটা এন্ট্রি চলছে অলরেডি, আপনার ওটা থেকে হচ্ছে। আর তারাই আপনার এবছর আমরা কোনো দায়িত্বই নিচ্ছি না আপনার বয়স ভেরিফিকেশনের জন্য। এটা আমরা ওই গ্রুপকে দিয়েছি, যারা সরাসরি নির্বাচন কমিশন থেকে আপনারা যে ভোটার আইডি আমাদেরকে প্রডিউস করেছেন, যে নাম্বার আপনারা আমাদেরকে দিয়েছেন, সেগুলা তারাই আমাদেরকে ওগুলাই করে জানাই দিবে টুর্নামেন্ট শুরুর আগেই। দ্যাটস ওয়াই আমরা আপনাদেরকে একটু প্রেশার দিয়েছিলাম যে আমাদেরকে ফর্মটা মাস্ট বি সাবমিট করতে, বাট অনেক টিম করেছে, অনেক টিম এখনও করে নাই। সো সেই ক্ষেত্রে কী হবে আমি জানি না, বাট সেই ক্ষেত্রে হয়তো আপনাদেরকে যারা দেয়নি তারা অতি দ্রুত দিয়ে দিবে, না হলে হয়তো আমরা তারা যদি বলে নাই, মনে করেন যদি এটার ক্ষেত্রেও আমরা কিছুটা ছাড়ও রেখেছি আপনাদের জন্য, যদি কোনো ফেক আইডি বা ইসের আপনার কারণে ধরা যায়, আপনাকে পরিবর্তন করার সুযোগ আমরা গোপনে জানাই দেবো। এটা প্রকাশ্যে আনা হবে না যে কোন টিমের এটা প্রবলেম হয়েছে। সো কারোর সম্মানহানি বা কোনো কিছু নিয়ে কারোর কোনো মাথা ব্যথা নেই, বাকিটা আপনার ওরাই করবে। এটা এবার আমরা কোনো মাঠের এই প্যাচালে রাখিনি। লাস্ট ইয়ার একটা ক্যাচালের জন্য আপনার নিজের কাছে খুব খারাপ লেগেছে, আমি ব্যক্তিগতভাবে খুবই আপনারই ছিলাম, অনুতপ্ত ছিলাম এই বিষয়গুলো নিয়ে। সো এবার কোনো অপশনই আপনার রাখা হয়নি, সব অপশন আমরা প্রফেশনালি ডিল করার জন্য প্রফেশনাল গ্রুপকে হায়ার করেছি। মাঠে রিভিউ থাকতেছে, আম্পায়ার সিদ্ধান্ত নিয়ে যদি কোনো প্রকার অসন্তোষ থাকে সাথে সাথে রিভিউ নেবেন। 34টা ম্যাচ লাইভ হবে অন ইয়ারে, এভরিথিং বিকজ দিস সাপোর্ট প্রডিউসিং বাই সাইলেন্ট মিডিয়া। সো সাইলেন্ট মিডিয়া ইজ ডুইং ইজ ভেরি গুড জব, বিকজ আপনারা যদি দেখেন যে আমরা যেটা করেছি, এমনি তো বাজেট বেড়ে আপনার অন্য লেভেলে চলে গেছে। মাঠের আম্পায়ার দৌড়ায় রুমে যাবে এবং তিনি দেখে এসে ডিসিশন দিবেন। সো কেউ অন্য টিমের প্লেয়াররা কেউ অ্যালাউ হবেন না। সো এটা আপনাদের জন্য ফেয়ার কল, একটা টিম 2টা করে আপনার রিভিউকে আমরা অ্যালাউ করে দিব। এবার যেহেতু আপনারা অনেকগুলো আমরা 2টা প্রফেশনাল গাইকে আমরা নিয়োগ দিয়েছি, লিটন অ্যান্ড সাব্বির। আপনারা হয়তো দেখেছেন আমরা প্রোমোতে তাদের নাম এটি দিয়েছি। আপনাদের এনি কোশ্চেন, এনি ইনকোয়ারিজ যদি থাকে টুর্নামেন্ট চলাকালীন বা কিছু, আপনারা এর সাথেই করবেন। আমরা আপনাদেরকে প্রত্যেকটা খেলোয়াড়কে মাস্ক প্রদান করব, প্রত্যেকটা খেলোয়াড়কে ক্যাপ প্রদান করব, স্যানিটাইজ প্রদান করব। মাঠে আপনাদেরকে 100% ইনশিওর করা হবে যেন যে আমরা যেটা বলছি সামাজিক দূরত্বের বিষয়গুলো, ড্রেসিং রুম থেকে শুরু করে এভরিথিং উইল বি কাভার্ড, সব কিছু স্বাস্থ্যসম্মত আপনার ব্যবস্থা করা হবে। সো আপনাদের কোনো কিছু ইনকোয়ারি বা কোনো কিছু থাকলে লিটন অ্যান্ড সাব্বিরের সাথে যোগাযোগ করলে আপনারা সব কিছু, আমার হয়তো ব্যস্ততার কারণে অনেক সময় আপনারা পাচ্ছেন না, যদি হয় তাহলে ওদেরকে দিয়ে আপনারা যে কোনো ইনফরমেশন কালেক্ট করে নিতে পারবেন, আর ওরাই আপনাদের সাথে যোগাযোগ করবে সব কিছু। আপনারা আমাদের পেজে ক্লিক করলে আপনাদের টোটাল প্লেয়ারদের প্রোফাইল থেকে শুরু করে কত রান করেছে, কত উইকেট পেয়েছে, পুরো টুর্নামেন্টের যাবতীয় সব কিছু আপনারা পেয়ে যাবেন এবার। আর আপনার রিভিউ সিস্টেম আপনাদেরকে বলে দিলাম যে যেটা থাকছে আপনারা নিতে পারবেন। যদি খেলা সংক্রান্ত কোনো প্রকার আপনাদের কাছে যদি মনে হয় যে কমিটির থেকে জোর করে চাপিয়ে দেওয়া হয়েছে, যদি আপনারা শুধু হ্যান্ড রাইজ করেন, তাহলে আপনাদের কাছে আপনার ইটস ওপেন। এই খেলাটা আমি সবসময় যেটা চেয়েছি সেটা হলো একটা ফেয়ার এনভায়রনমেন্ট, একটা টপ ক্লাস উইকেট এবং টপ ক্লাস কিছু প্লেয়ার যেখানে পারফর্ম করবে, মনের ইচ্ছা মিলিয়ে আপনারা খেলবেন। এবং উইকেটের চরিত্র নিয়েও টুর্নামেন্টে একটু কথা হচ্ছে যে হাবিব ভাই একটা টুর্নামেন্ট করেছে, আরও কিছু খেলা আমরা চালাচ্ছি মাঠে। এবার কোভিড-19-এর কারণে আসলে ওইভাবে প্রিপেয়ার করতে পারে নাই সব কিছু, বল একটু লো আছে, বাট ইনশাল্লাহ টিকে টুর্নামেন্টে আপনি একদম নাম্বার 1 উইকেট পাবেন, যেখানে ব্যাটসম্যানদের জন্য বেশি আমি বলবো যে ফেভারটা থাকবে। এভরিথিং ইন্টারন্যাশনাল এনভায়রনমেন্ট পাবেন ইনশাল্লাহ। টুর্নামেন্টের মূল উদ্যোক্তা আমাদের সবার প্রিয় সাবেক জাতীয় ক্রিকেটার, ব্যবস্থাপনা পরিচালক টিকে স্পোর্টস ইভেন্ট ম্যানেজমেন্ট তারেক আজিজ খানকে। সুপ্রিয় দর্শক, বাংলাদেশের প্রথম এবং একমাত্র স্পোর্টস চ্যানেল টি স্পোর্টসের পর্দায় আপনারা উপভোগ করবার সুযোগটি পাবেন। দেখার আগাম আমন্ত্রণ জানিয়ে এবং সকলকে ডিনারে আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি কুমার কল্যাণ। সকলে ভালো থাকবেন,
সুস্থ থাকবেন, নিরাপদ থাকবেন এবং স্বাস্থ্যবিধি মেনে চলবেন। খোদা হাফেজ, গুড বাই।